أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده ربنا زدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم صل وسلم على نبينا محمد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এমন একটা সময় প্রবেশ করেছি যে মোমেন্টটাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশ্বের সমস্ত প্রান্ত থেকে বিশাল সংখ্যক হুজ্জাজ কিন্তু অলরেডি হারামে প্রবেশ করেছে। পবিত্র সৌদি আরবে তারা প্রবেশ করেছে এবং অনেকেই যারা তামাত্তু হজ করবেন তারা ওমরা শেষ করে এখন হজের যে মেইন মানাসিক সেই দুলহিজ্জার ৮ তারিখের জন্য অপেক্ষা করছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই হজকে কেন্দ্র করে আমাদের আজকের আয়োজন হজ নিয়ে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা একটু কথা বলবো যে হজ আসলে কি, হজের সাথে আমাদের কি ইমোশনগুলা জড়িত সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ। হজ হচ্ছে আমরা সবাই জানি এটা একটা ফরজ ইবাদত। ইসলামের ৫টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হচ্ছে হজ। এবং হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা বা সংকল্প করা। হজের একটা অর্থ হচ্ছে ভ্রমণ করা। সো ইসলামে যে সমস্ত সফরগুলোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে সেগুলোর মধ্যে হজের সফর হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং বলা হয় যে ভ্রমণের যে স্বাভাবিক ইচ্ছা সেটার সাথে যখন ইমানি প্রেরণা যোগ হয়, আল্লাহ এবং তার রসুলের প্রতি ভালোবাসা, এই সব কিছুর সম্মিলনে হজ হচ্ছে প্রত্যেকটা মুসলিমের কাছে একটা পরম আরাধ্য বিষয়। একজন মুমিন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর হজের স্বপ্ন দেখে। সবার সেই স্বপ্ন হয়তো পূরণ হয় না, কিন্তু প্রত্যেকটা মুমিনের মনের গোপন প্রকোষ্ঠে এই যে হজ করার স্বপ্ন, বাইতুল্লাহ তাওয়াফ করার স্বপ্ন, আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার স্বপ্ন, এই স্বপ্নটা কিন্তু প্রত্যেক মুমিন তার অন্তরে হৃদয় গভীরভাবে কিন্তু লালন করে। যেটা বললাম হজের একটা অর্থ মানে শাব্দিক অর্থ হচ্ছে, একটা অর্থ হচ্ছে ইচ্ছা করা। আর পারিভাষিক শরীয়তের পরিভাষায় যদি বলি, নির্দিষ্ট কিছু দিনে, নির্দিষ্ট কিছু জায়গায়, নির্দিষ্ট কিছু সময়ে, বিশেষ কিছু নিয়মের মাধ্যমে কাবাঘর তাওয়াফ করা, আরাফাতের ময়দানে হাজির হওয়ার নাম হচ্ছে হজ। সুবহানাল্লাহ। আরো ব্যাপক অর্থে যদি বলি যে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নির্দেশে রাসূলের দেখানো নির্ধারিত অনুষ্ঠানের, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজের মানাসিকগুলো করেছেন সেইভাবে হজের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা এবং সেটার সাথে আল্লাহর যে নির্দেশ সেটাকে বাস্তবায়ন করার মাধ্যমে যে ইবাদত করা হয় সেই ইবাদতের নাম হচ্ছে হজ। আল্লাহ আজ্জাওয়াজাল সূরা বাকারায় বলেছেন ওয়া আতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ এবং ওমরা পরিপূর্ণভাবে পালন করো। এবং সূরা আলী ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, অর্থাৎ মানুষের প্রতি ফরজ করা হয়েছে এই ঘরের হজ করা, অর্থাৎ বাইতুল্লাহর হজ করা, যে এই ঘর পর্যন্ত যাতায়াতের সামর্থ্য রাখে। তারপরে একই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তি এটা অস্বীকার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টি জগতের অমুখাপেক্ষী। অর্থাৎ এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে হজে যাওয়ার জন্য কারো যদি সামর্থ্য থাকে, অর্থাৎ হজ পর্যন্ত ওই বায়তুল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য যে পরিমাণ রসদ, যে পরিমাণ সামর্থ্য একজন মানুষের থাকতে হয়, এটা শারীরিক এবং আর্থিক সামর্থ্য। এবং একটা মানুষ যখন হজে যায় তার পরিবারকে রেখে যায়, সো ওই টাইমটার জন্য তার পরিবারের ভরণ পোষণের সামর্থ্য যদি তার থাকে তাহলে সেই ব্যক্তির উপর হজ করা কিন্তু ফরজ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিলেন। আর তারপর বললেন যে ব্যক্তিটা অস্বীকার করবে, যে এটা মানবে না, যেটা করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নেই আমাদের হজের, আমাদের কোনো ইবাদতেরই কোনো প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল গনি, কিন্তু এটা হচ্ছে আমাদের নিজেদের জন্যই দরকার। সূরা বাকারা আল্লাহ আযজা ওয়া জাল আরো বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, অর্থাৎ হজ কয়েকটা নির্দিষ্ট মাসে, বছরের অন্য যে কোনো সময় হজে গেলে কিন্তু হবে না। হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন কয়েকটা মাসের জন্য। এই পার্টিকুলার মাসগুলোতেই কিন্তু হজের উদ্দেশ্যে যাত্রা করতে হয়। তারপর আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ, এটা খুবই মানে যারা হজে যাবে এই
আয়াতগুলো তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। ফামান ফারদা ফিহিন্নাল হাজ্জা ফালা রফাথা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হাজ। অর্থাৎ যে ব্যক্তি হজ করার মনস্থ করবে, যে ব্যক্তি হজ করার সংকল্প করবে, তার জন্য দায়িত্বকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা জিনিস মানা করে দিলেন, যে তার জন্য এই হজের টাইমটাতে স্ত্রী সম্ভোগ অন্যায় আচরণ করা এবং ঝগড়া বিবাদ করা বৈধ না। সো এই কয়টা জিনিস হচ্ছে একদম সিম্পল ইনস্ট্রাকশন, যে হজের যে সংকল্প করবে, যে হজে যাবে, সে এই কাজগুলো করতে পারবে না। হাজব্যান্ড ওয়াইফ রিলেশন, যে কোনো অন্যায় আচরণ, রাফ রাফ ফুসুক, কোনো ধরনের ফিস্ক, কোনো ধরনের অন্যায় আচরণ কারোর সাথে করতে পারবে না। এবং ওয়ালা জিদাল, কোনো ঝগড়াঝাটি হজের মধ্যে বৈধ নয়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই আয়াতে বলেছেন, ওয়াতাজাওয়াদু, তোমরা কি করো, পাথের ব্যবস্থা করো। আমরা জানি হজের সফরটা হচ্ছে অনেক দীর্ঘ একটা সফর, হজের সফরটা অত্যন্ত কষ্টের একটা সফর। সো হজের সফরে যাওয়ার আগে আমরা অনেক কিছু চিন্তা করি, আমাদের সাথে কি কি নিতে হবে। আমাদের লাগেজগুলো গুছানো শুরু করি আমরা অনেক আগে থেকে, কয়টা আবায়া লাগবে, কয়টা এহরাম লাগবে, কি ধরনের ইলেকট্রোলাইট লাগবে, কোন ওষুধ নিব, কোন মেডিসিন নিব। এই যে আমরা অনেক কিছু, দুনিয়াবি অনেক কিছু আমরা পাথেয় সংগ্রহ করতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা পাথেয় নাও, তোমরা উইদাউট এনি প্রিপারেশন হজে যে উপস্থিত হয়েও না, তোমরা পাথেয় সংগ্রহ করো হজের জন্য। তারপর আল্লাহ বললেন, ফা ইন্না খয়রা জাদি তাকওয়া, আর তাকওয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ পাথেয়। সো বাকি দুনিয়াবি সব কিছু লাগেজে ভরার সাথে সাথে একটা লাগেজ রেডি করো কি নিয়ে? তাকওয়া নিয়ে, আল্লাহ ভীতি নিয়ে। কারণ সবচেয়ে সর্বশ্রেষ্ঠ পাথেয়, ফা ইন্না খয়রা জাদি, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ পাথেয় হচ্ছে তাকওয়া। সো আমরা দুনিয়া মানে 2 লাগেজ ভরে অনেক কিছু নিয়ে গেলাম, আমার মানে ফিজিক্যাল নিডের জন্য যা যা প্রয়োজন সব কিছু নিয়ে গেলাম, কিন্তু আমার অন্তরের জন্য যে তাকওয়া দরকার, সে তাকওয়া যদি আমি লাগেজে ভরতে ভুলে যাই, সেই পাথেও যদি আমি না নিয়ে যাই, তাহলে কিন্তু আমার হজ ব্যর্থ হয়ে যাবে। সো তাকওয়া সবসময়, সব মানে হজের প্রত্যেকটা স্টেপে আল্লাহ ভীতি, এই তাকওয়ার জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে। তারপরে এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করেছেন, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী সমাজ, যাদের জ্ঞান আছে, যাদেরকে বোঝার শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আল্লাহ বললেন ওয়াত্তাকুনি, আমাকে ভয় করো। সো প্রত্যেকটা স্টেপে মনে রাখতে হবে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গেস্ট হয়ে তার ঘরের হজ ওমরা করতে গিয়েছি। সো প্রত্যেকটা স্টেপে এই তাকওয়া আমাদের অন্তরে যেন জাগ্রত থাকে। আমরা কি চাইলে যে কোনো ভাবে হজ করতে পারি? না, ইসলামে যে কোনো ইবাদত করার শর্তই হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হওয়ার শর্তই হচ্ছে দুইটা। ফার্স্ট হচ্ছে এটা হতে হবে শুধুমাত্র ইখলাসের সাথে একমাত্র আল্লাহর জন্য, এবং সেকেন্ড হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে আমাদের সেই ইবাদত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন যে, বিদায় হজে, তিনি যখন বিদায় হজে ছিলেন, বিদায় হজে তিনি সাহাবীদের উদ্দেশ্য করে বলেছিলেন, খুযু আন্নি মানাসিকাকুম, অর্থাৎ তোমরা আমার নিকট থেকে হজের নিয়মাবলী গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার জীবনে একবার হজ করেছিলেন, যেটাকে আমরা বিদায়ী হজ নামে জানি। তো এই হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বলে দিয়েছিলেন যে, তোমরা আমার কাছ থেকে হজের প্রত্যেকটা মানাসিক শিখে নাও, প্রত্যেকটা স্টেপে স্টেপে আমি কি করছি তোমরা সেটা দেখো, সেটা ফলো করো। এবং সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের একদম মদিনা থেকে যাত্রা শুরু করা পর্যন্ত, একদম ফিরে আসা পর্যন্ত প্রত্যেকটা স্টেপ এত নিখুঁতভাবে হাদিসের মধ্যে সংরক্ষিত আছে, যে কেউ সেই হাদিস পড়লে মানে চোখের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজটাকে সে কল্পনা করতে পারবে। এমনভাবে সেই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সংরক্ষণ করে রেখেছেন, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে আমরা হজ সম্পন্ন করতে পারি। আলহামদুলিল্লাহ। হজ কার জন্য ফরজ? হজ করার জন্য অবশ্যই তাকে মুসলিম হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, সামর্থ্যবান হতে হবে, অর্থাৎ ফিজিক্যালি এবং ফাইন্যান্সিয়ালি তাকে সামর্থ্যবান হতে হবে, তাহলেই হচ্ছে তার জন্য হজ ফরজ। এবং মহিলাদের জন্য আরেকটা শর্ত অ্যাড হয়, সেটা হচ্ছে মাহরাম থাকা, অর্থাৎ হজ ওমরা বা যে কোনো সফরে মহিলাদেরকে অবশ্যই কিন্তু মাহরাম সাথে নিতে হবে। আচ্ছা, এখন যদি ওমরা এবং হজের কিছু ফজিলত নিয়ে বলি, কারণ যে কোনো ইবাদত করার আগে আমরা যদি সেই ইবাদতের ফজিলতটা জানি, তাহলে কিন্তু সেই ইবাদত করার আগ্রহ আমাদের মধ্যে আরো বেড়ে যায়। এবং ইসলামে একটা নিয়মই হচ্ছে, যে কোনো ইবাদতের সময় আপনি মানে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি ধরেন একটা ইবাদত করছেন, আপনি সলাৎ পড়ছেন,
আপনি সেই সলাতের সময় যদি নিয়ত করেন, ধরেন আপনি 2 রাকাত অজু করে এসে আপনি আম, ফজরের 2 রাকাত সুন্নত পড়বেন, সেই 2 রাকাত সুন্নতের সাথে আপনি যদি এই নিয়তটা অ্যাড করেন যেটা হচ্ছে তাহিয়াতুল অজু, আপনি কিন্তু এই 2 রাকাত সলাতে ডাবল রিওয়ার্ড পাচ্ছেন। সো এই কারণে প্রত্যেকটা মানে যে কোনো ইবাদত করার আগে, আমল করার আগে আমাদেরকে বলা হয় ইলম অর্জন করতে, সেই আমলের উপরে জ্ঞান অর্জন করতে। সো আমরা যখন উমরায় যাব, আমরা যখন হজে যাব, এবং হজের সফরটা বলা যে লাইফে এটা একবার করাটা হচ্ছে ফরজ। সো এই যে আমাদের লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জার্নি, আমাদের লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জার্নি হচ্ছে এই হজের ইবাদত। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে যে একটা বারই আমরা জীবনে সুযোগ পাবো হজ করার। সো হজে যাওয়ার আগে হজের সমস্ত খুঁটিনাটি, প্রত্যেকটা মানাসিক, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা কাজের ফজিলত, এগুলো হচ্ছে আমাদেরকে জেনে তারপরে যেতে হবে। তাহলেই হচ্ছে ইনশাল্লাহ বিইذনিল্লাহ হজের সফর থেকে আমরা লাভবান হতে পারবো। তো কয়েকটা কিছু ফজিলত যদি এখানে উল্লেখ করি, সুবহান আল্লাহ, হজ এবং উমরা পালনকারী আল্লাহ তাআলার মেহমান। চিন্তা করা যায়, তারা হচ্ছে দুয়ুফুর রহমান বলা হয়, তারা হচ্ছে রহমানের মেহমান। কেউ যখন আমাদেরকে খুব আদর করে তার বাসায় ইনভাইট করে, আমরা কি মানে খুব খুশি হয়ে যাই না যে সে আমাকে মানে ভালোবেসে তার বাসায় আমাকে ইনভাইট করেছে, ডেকেছে, আমরা খুব আনন্দিত হয়ে যাই। আমরা যখন হজে যাব, আমরা যখন উমরা যাব, তখন মনে রাখতে হবে এটা আমরা যাচ্ছি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান হয়ে। চিন্তা করা যায় আল্লাহর মেহমান কত বড় একটা সম্মান, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, এটা ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় গাজী, হাজী এবং ওমরাকারী ব্যক্তি হচ্ছে আল্লাহর মেহমান। আল্লাহ তাদেরকে আহ্বান করেন আর তারা সাড়া দেন। সো আপনি যখন কারো বাসায় যান, সে আপনাকে ইনভাইট করেছে, তারপর আপনি তার ডাকে সাড়া দিয়ে কিন্তু তার বাসায় যান। ঠিক তেমনি আমরা যখন ওমরা যাই, হজে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডেকেছেন, তার সেই ডাকে সাড়া দিয়ে তার মেহমান হয়ে আমরা কিন্তু হজ এবং উমরা পালন করতে যাই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আল্লাহর এই মেহমানরা আল্লাহর কাছে যা চায় তিনি তাদেরকে তাই দেন। সুবহান আল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল এত ভালোবেসে তার ঘরে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন, এবং আল্লাহ বলেছেন তার রাসূলের মাধ্যমে যে আল্লাহর এই মেহমানরা আল্লাহর কাছে যা চায় তিনি সেটা তাদেরকে দেন। তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। যদি তারা আল্লাহর নিকট দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই দোয়া কবুল করবেন। আল্লাহর নিকট যা চাইবেন তিনি তাদেরকে তাই দিবেন। এটা হচ্ছে দুয়ুফুর রহমান, অর্থাৎ আল্লাহর ঘরের মেহমানদের এটা হচ্ছে ফজিলত, সুবহান আল্লাহ। তিরমিজির একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে হজ এবং ওমরা উভয়ই এমনভাবে দারিদ্রতা এবং গুনাহ সমূহকে দূর করে দেয় যেভাবে আগুন লোহার মরিচাকে দূর করে দেয়। লোহার মরিচা যখন আগুনে পোড়ানো হয় তখন কি হয়, সেই মরিচাটা দূর হয়ে যায়। মানুষ যখন হজ এবং ওমরা করে, হজ এবং ওমরা শুধু আমাদের গুনাহকে দূর করে না, বরং আমাদের দারিদ্রতাকেও কিন্তু দূর করে দেয়, সুবহান আল্লাহ। এবং বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক উমরাহ থেকে আরেক উমরাহ মধ্যবর্তী সময়ের সাগীরা গুনাহসমূহের কাফফারা স্বরূপ। আর যারা হজে যাবে তাদের জন্য এই মানে এই হাদিসের এই অংশটা আমরা জানি, বারবার আমরা শুনি, সুবহানাল্লাহ। এটা হচ্ছে মানে হজে যাওয়ার সবচেয়ে বড় মোটিভেশনাল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল মাবরুর হজের, কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারাই হজে যাচ্ছেন সবাইকে যেন মাবরুর হজের তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। মাবরুর মানে কি আপুরা? মাবরুর আসে বিররুন থেকে। বিররুন মানে হচ্ছে মানুষের উপকার করা, বিরুন মানে হচ্ছে মানুষের সেবা করা। সো স্কলাররা বলেন যে মাবরুর মানে হচ্ছে সেই হজ, যেই হজে একজন হাজি অন্য হাজিদের উপকার করে, হাজিদের কোনো অবস্থায় কষ্ট না দেয়। সো হজের ক্ষেত্রে এটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের মানে আম, অন্য হাজিদের প্রতি আমাদের যে বিহেভিয়ার। অন্য মানুষ হয়তো অনেকে আমাদেরকে কষ্ট দিবে, কিন্তু আমরা কোনো অবস্থায় তাদেরকে কষ্ট দিতে পারবো না। আমরা মনে রাখবো আমরাও হচ্ছে আল্লাহর মেহমান, তারাও হচ্ছে আল্লাহর মেহমান। সো আমার কোনো কারণে, আমার কোনো কাজে, আমার কোনো কথায় অন্য কোনো হাজি যেন কষ্ট না পায়, এই কথাটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। আল হাজ্জুল মাবরুর, আল হাজ্জুল মাবরুর আমাদেরকে আদায় করতেই হবে।
যে কোনো অবস্থায়, কোনো অবস্থাতে আমরা রাগ করতে পারবো না, কোনো অবস্থাতে আমরা কোনো ফিস্ক করতে পারবো না, কোনো অবস্থাতে আমরা কোনো ঝগড়াঝাটি, অন্যায়, অশালীন আচরণ করতে পারবো না। তাহলে কিন্তু আমরা এই হজ্জে মাবরুর হাসিল করতে পারবো না। এবং যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হজ্জে মাবরুরের মানে বিনিময় হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। সো আমরা জান্নাত কিনতে যাচ্ছি, আমরা জান্নাত কিনতে যাচ্ছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত হচ্ছে অনেক দামি। সো জান্নাত কিনতে যে আমরা পথিমধ্যে এই যে স্টেশনগুলো আছে, আমরা মিনায় থাকবো, আমরা মুজদালিফায় থাকবো, আমরা আরাফায় থাকবো, এই স্টেশনগুলোকে আমরা জান্নাত বানানোর চেষ্টা করব না। সবসময় মাথায় রাখবো মিনার তাঁবুতে অনেক কষ্ট হবে হয়তো আমাদের, আরাফাতে হয়তো আমাদের অনেক কষ্ট হবে। এখন অনেক গরম, 42 অ্যাবাভ 42 ডিগ্রি হবে এইবারে আরাফার দিন টেম্পারেচার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা কখনো কোনো মানে খাওয়া নিয়ে কোনো কমপ্লেন করব না। আমাদের মানে হজের ট্রেনিংগুলোতে সবসময় বলা হয় যে আপনি যত ভালো এজেন্সির মাধ্যমে, 5 স্টার এজেন্সির মাধ্যমেই যান না কেন, আপনি যেভাবে যেই কাজ এক্সপেক্ট করবেন সেটা সেই অনুযায়ী হবে না, হবে না। বিকজ মিলিয়ন মিলিয়ন মানুষ যাচ্ছে। গতবার 1.6 মিলিয়ন মানুষ হজ করেছে। এত বিশাল সংখ্যক মানুষের সেবা দেওয়া অ্যাট এ টাইম, ইটস নট পসিবল। এটা মানে কোয়াইট ইম্পসিবল যে আপনার ওই স্কেডিউল যেভাবে সাজানো হয়েছে ঠিক সব কিছু সেভাবে হবে, হবে না। আপনাকে সব জায়গায় লাইনে দাঁড়ায় থাকতে হবে, ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হবে। কিন্তু আমাদের মাথায় সবসময় রাখতে হবে যে আমরা কোনো অবস্থাতেই আমাদের টেম্পার লুজ করব না। আমরা জান্নাত কিনতে যাচ্ছি। আরাফাতকে আমরা জান্নাতের ময়দান ভাববো না। আরাফাত মানে মিনার মুজদালিফে আমরা ভাববো না যে আমরা এখানে মানে একদম খুব আরামায়েশে থাকবো, কোনো কিছু আমাদের এগেনস্টে যাবে না। না, আমাদের টার্গেট হচ্ছে জান্নাত, আমাদের টার্গেট হচ্ছে হজ্জুল মাবরুর। এই কথাটা যখন আমাদের মাথায় ফিক্স থাকবে, তখন এই যে ছোটোখাটো সমস্যাগুলোকেও তখন আমাদের অতি তুচ্ছ মনে হবে, যখন আমাদের জান্নাত পাওয়ার লক্ষ্যটা চোখের সামনে থাকবে। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আচ্ছা, আরেকটা অসাধারণ যেটা মানে বুখারী মুসলিমের, এটাও বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো, অর্থাৎ তার হজের মধ্যে এই নিয়ত থাকলো না যে আমি হজ থেকে এসে আমার নামের আগে আলহাজ লাগাতে হবে। সুবহানাল্লাহ। অনেকে টার্গেট থাকে যে এত টাকা পয়সা হয়েছে আমার, এখন হজ না করলে মানুষ মানে লোকে সমাজে আমাকে কি বলবে, সো আমি আমার নামের আগে আলহাজ লাগানোর জন্য আমি হজ করে আসি। দুনিয়াবি অনেক স্বার্থ থাকতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন তার রসুলের মাধ্যমে, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো এবং হজকালে কি করলো না, ওই যে সেম কথাগুলা, ফালাম ইয়ারফুস, সে যৌন সম্ভোগ করলো না, ওয়ালাম ইয়াফসুক, সে কোনো ধরনের পাপাচারে লিপ্ত হলো না, রজা কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি এই হজের সময় আল্লাহর সন্তুষ্টির আশায় এই কাজগুলো থেকে বিরত থাকতে পারবে, সে যেন হজ থেকে কিভাবে ফিরবে, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হবার দিনের মতো নিষ্পাপ হয়ে বাড়ি ফিরবে। সুবহান আল্লাহ। একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন সে নিষ্পাপ থাকে, তার মানে খাতা পুরা ক্লিন, তার কোনো পাপ নাই। সুবহান আল্লাহ। তো মাবরুর হজে, হজ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিবেন, হজ থেকে একজন ব্যক্তি যখন ফিরবে, সে এমন নিষ্পাপ হয়ে ফিরবে যেন সে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো। স্কলাররা আরো বলেন, একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার খাতার মধ্যে আমলনামায় কিন্তু কোনো নেকিও লেখা থাকে না। কিন্তু সুবহান আল্লাহ, একজন ব্যক্তি যখন হজ করে ফিরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো শুধু মাফ করে দিবেন। তার যে আমল নামায় ভালো আমলগুলো, নেক আমলগুলো ছিল, সেগুলো কিন্তু তখনও থাকে। সো অ্যাজ ইফ সে নিষ্পাপ শিশুর চেয়েও হচ্ছে তার মর্যাদা কি অনেক বেশি, কারণ তার আমল নামায়, নিষ্পাপ শিশুর আমল নামায় তো কোনো পুণ্য লেখা থাকে না। একজন কবুল হজের ব্যক্তি যখন ফিরে আসে, সেই হুজ্জাজের কি থাকে, তার আমল নামায় শুধুমাত্র নেকি আর নেকি, সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ। হজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারীদের জন্য জিহাদ। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, আপনি তো বলেছেন জিহাদ হচ্ছে সর্বোত্তম আমল, তো আমরা নারীরা তো জিহাদ করতে পারি না। তখন উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে মাবরুর হজ, কবুল হজ। সুবহানাল্লাহ। তো এটা আমাদের মেয়েদের জন্য
আমরা জিহাদের ময়দানে যেতে পারি না, কিন্তু আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে মাবরুর হজ অর্থাৎ কবুল হজ করতে পারি, এটা হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম জিহাদ। এটাও বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে। এবং আমরা যখন হজ বা ওমরা করতে যাই, শুধুমাত্র হজ এবং ওমরাই কিন্তু আমরা পালন করি না, এর সাথে সাথে আমরা আরো যে কত মানে কত লক্ষ গুণ সওয়াবের অধিকারী হতে পারি, সুবহান আল্লাহ। মুসনাদ আহমেদের হাদিসে এসেছে, মসজিদুল হারামের একটা সালাত অন্য যে কোনো মসজিদের সালাতের চেয়ে 1 লক্ষ বেশি সওয়াব, এবং জামাতের সাথে আদায় করলে আরো 27 গুণ, সুবহান আল্লাহ। এবং রাসূলের মসজিদ, মসজিদে নববীতে একটা সালাত আদায় করলে হচ্ছে অন্য যে কোনো মসজিদের চেয়ে 1000 গুণ সোয়াব পাওয়া যায়। তো হজ এবং উমরা আদায়ের সাথে সাথে এই যে আরো বিশাল অনেক সোয়াব কিন্তু আমরা এখান থেকে অর্জন করতে পারি। একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমাদান মাসের উমরা হচ্ছে একটা হজের সমতুল্য। আরেকটা হাদিসের বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজের সমতুল্য হচ্ছে রমাদান মাসের একটা উমরা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং মসজিদে কুবা, যেটা হচ্ছে ইসলামের ইতিহাসে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পরে সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করেছিলেন সেটা ছিল মসজিদুল কুবা। তো ইবনু মাজার হাদিসে এসেছে, সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার বাড়িতে, আমাদের তো মদিনায় বাড়ি নেই, সো আমরা হোটেলে, যে হোটেলে অবস্থান করি সেখানে অজু করবে, তারপরে মসজিদে কুবাতে এসে 2 রাকাত সালাত আদায় করবে, তার জন্য ওই সালাত একটা উমরার সমান সওয়াব। আমরা যখনই মদিনায় যাব তখন এই সওয়াবটা থেকে আমরা যেন মাহরুম না হই। আমরা মসজিদে কি বলে হোটেলে অজু করে তারপর আমরা মসজিদে কুবায় যেয়ে যদি 2 রাকাত সালাত আদায় করি, তাহলে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এটার উসিলায় আমাদেরকে কি করবেন, পুরো একটা ওমরার সওয়াব দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ আজ্জাল্লাহর কাছে আবার আমরা শুকরিয়া করি যে তিনি আমাদেরকে যা কিছু দিয়েছেন, এই যে ইসলামের নিয়ামত দিয়েছেন, সেটার জন্য আমরা সবসময় শুকরিয়া আদায় করি। তিনি যে আমাদেরকে মুসলিম বানিয়েছেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন, আমাদেরকে এত চমৎকার দিন ইসলাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একটা চমৎকার ঘটনা আছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন, এবং তখনই যে বাইয়াত নিত আর কি, রাসূলের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করত। তো তিনি যখন হাত বাড়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, হঠাৎ করে হাত বাড়ানোর পরে তিনি আবার নিজের হাতটা গুটিয়ে নেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, হে আমর, তোমার কি হয়েছে? তুমি কি মন পরিবর্তন করে ফেলেছো? মানে তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করবে না? তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি মন পরিবর্তন করিনি, তবে আমার একটা শর্ত আছে। আমি তো এই জীবনে অতীতে অনেক পাপ করেছি। মানে তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তিনি তার অবস্থা বর্ণনা করছেন, তার অন্তরে কি চলছে। আমি তো জীবনে অনেক পাপ করে ফেলেছি অতীতে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুসংবাদ দিয়ে বললেন, হে আমর, তুমি কি জানো না, ইসলাম গ্রহণ করলে পূর্বের সমস্ত পাপ মুছে যায়, হিজরত করলে আগের সমস্ত গুনাহ ধুয়ে মুছে যায়, এবং হজ পালন করলে মানুষের পূর্বের করা সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হজের মাধ্যমে সমস্ত গুনাহ থেকে পাপ মুক্ত করে দেন, আল্লাহুম্মা আমিন। আর আরেকটা হাদিসে এসেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সবচেয়ে উত্তম আমল কোনটি? তিনি বললেন, ঈমান। প্রথম হচ্ছে ঈমান, আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা। সেকেন্ড হচ্ছে আল্লাহর পথে লড়াই করা অর্থাৎ জিহাদ করা। থার্ড হচ্ছে মাবরুর হজ, একটা কবুল বা মাকবুল হজ সম্পাদন করা। এটা হচ্ছে সর্বোত্তম আমল। আলহামদুলিল্লাহ। আমরা ইসলামের অন্যান্য রুকনগুলো সাথে এই হজের রুকনটা যদি একটু কম্পেয়ার করি, আমরা দেখব যে এটা হচ্ছে স্পেশাল একটা ইবাদত। হজটা স্পেশাল একটা ইবাদত। ইসলামের অন্য যে 4টা স্তম্ভ আছে এগুলো কিন্তু আমরা প্রতিদিন বা প্রতি বছর পালন করি, যেমন শাহাদা, সর্বপ্রথম যে রুকন যেটা শাহাদা, প্রতিদিন আমরা প্রতি মুহূর্তেই কিন্তু আমরা ইমানকে নবায়ন করি। দিনের মধ্যে কতবার আমরা শাহাদা উচ্চারণ করি। সালাত, দিনের মধ্যে 5 বার আমরা সলাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্ট হই। সিয়াম, বছরে অ্যাটলিস্ট একবার আমরা, মানে রমাদানের যেটা ফরজ সিয়াম রুকন, সেটা হচ্ছে বছরে একবার আমরা পালন করি। জাকাত, জাকাতও বছরে একবার দিতে হয়।
সুবহান আল্লাহ, এই কাজগুলো হচ্ছে কি প্রতি বছর অথবা কোনো কোনো কাজ প্রতিদিন করতে হচ্ছে। হজ হচ্ছে এমন একটা স্পেশাল রুকন যেটা জীবনে একবার মাত্র পালন করা ফরজ। সুবহান আল্লাহ, এটা কেন? স্কলাররা বলেছেন কেন হজ হচ্ছে জীবনে একবার পালন করা ফরজ। কারণ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য একটা মাকবুল হজ সহজ করে দেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হজটাকে মাকবুল করে নেন, কবুল করে নেন, তাহলে মনে রাখবেন হজ থেকে ফিরে আসার পর আপনি সম্পূর্ণ নতুন একটা জীবন, একটা ভিন্ন একটা আমিত্ব অনুভব করবেন। জীবনে হজ একবারই যথেষ্ট একটা মানুষের জীবন পরিবর্তন করে দেওয়ার। সিয়াম বছরে একবার দরকার হয়, সলাৎ দিনের মধ্যে 5 বার দরকার হয়, শাহাদা কিছুক্ষণ পরপরই দরকার হয়, জাকাত একবার দরকার হয় বছরে। কিন্তু হজ, হজ করার মতো হজ যদি আমরা করতে পারি, মাকবুল হজ যদি করতে পারি, জীবনে এটা একবারই যথেষ্ট আমার জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। আমরা কোরআনের সূরাগুলো যদি দেখি, অন্য কোনো মানে যেমন কোনো সলাৎ নিয়ে আলাদা কোনো সূরা নেই, সিয়াম নামে আলাদা কোনো সূরা নেই, কিন্তু হজ নিয়ে কিন্তু সূরা আল হজ নামে 78 আয়াতের একটা বিশাল সূরা আছে। কেন? আমরা হজে যাওয়ার আগে অনেক মানে প্রিপারেশন নেই, অনেক বই পুস্তক পড়ি, অনেক এখন তো ওয়েবিনারের যুগ, অনেক ওয়েবিনার আমরা অ্যাটেন্ড করি। যে সমস্ত বইগুলোতে, যে সমস্ত ওয়েবিনার থেকে আমরা আরাফাতে কি করব, মিনা, মুজদালিফা, তাওয়াফের যে ধারাবাহিক নিয়ম, অর্থাৎ হজের যে মানাসিকগুলো, সেগুলো কিন্তু আমরা অনেক জায়গায় অনেক কিছু পড়ি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি যদি সূরা আল হাজ পড়েন, সেখানে কিন্তু আপনি এই সমস্ত নিয়মের ধারাবাহিকতা খুঁজে পাবেন না। সূরা হজটা শুরু হয়েছে কি দিয়ে? সূরা হজটা শুরুই হচ্ছে কিয়ামত দিবসের বর্ণনা দিয়ে। মানে অবাক ব্যাপার যে নাম হচ্ছে সূরা হজ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন কি দিয়ে? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমার রবের তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজে বেশ কয়েকটা আয়াতে কিয়ামতের দিনের ভয়াবহ যে অবস্থা সেটার বর্ণনা দিচ্ছেন। কেন? সুবহান আল্লাহ, আল্লাহ মানে স্কলাররা এটা ব্যাখ্যা করেছেন এইভাবে যে সূরা হজ জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের আলোচনার মাঝে মাঝে বারবার কিয়ামত এবং পুনরুত্থান দিবসের কথা বলেছেন। কেন? কারণ হচ্ছে হজ হচ্ছে কিয়ামতের দিনের একটা রিহার্সেল। হজ ইজ দ্য রিহার্সেল অফ দ্য ডে অফ জাজমেন্ট। হজের প্রত্যেকটা স্টেপে কেয়ামতের দিনের কথা কিন্তু আমরা স্মরণ করি। প্রস্তুতি থেকে যদি আমরা শুরু করি, হজের স্টার্টিংটা হয় কি দিয়ে? এহরাম পরার মাধ্যমে। মেয়েদের জন্য আলাদা এহরামের কোনো কাপড় নেই, কিন্তু পুরুষদের কাপড়টা যদি আমরা দেখি, একজন মানুষ মারা যাওয়ার পরে তাকে যেভাবে শেষ বিদায় দেওয়া হয়, তার যে কাফনের কাপড় 2 টুকরা সাদা কাপড়ে মুড়িয়ে তাকে কবর দেওয়া হয়, হজের জন্য একজন মানুষ যখন প্রস্তুত হয়, তার এহরামের কাপড়টা কিন্তু ঠিক সেরকমই হয়। So, একজন মানুষ মারা যাওয়ার পরে তার শেষ যাত্রার জন্য, তার রবের দিকে যাত্রার জন্য যেভাবে প্রস্তুত নেয়, হজের এহরাম যখন মানুষ পরে, ঠিক সেইভাবেই কিন্তু প্রস্তুতি নেয়। এবং আমরা যদি দেখি যে হজে যাওয়ার সময় আমরা কি করি, আমাদের ঘর বাড়ি, আমাদের মূল্যবান গয়না, আমাদের দামি পোশাক, গাড়ি, ইভেন আমাদের সন্তানদের আমরা ছেড়ে আসি, কিচ্ছু আমরা সাথে নেই না। একদম অতি প্রয়োজনীয়, খুব মানে যেই জিনিসটা না হলেই না, সেই অতি প্রয়োজনীয় সামান্য কিছু জিনিস নিয়ে আমরা কিন্তু হজের সফর শুরু করি। সুবহান আল্লাহ। আমরা যখন মারা যাই, তখনও কিন্তু আমরা পৃথিবীতে আমাদের সমস্ত কিছু, ঘর বাড়ি, সম্পদ, আমাদের সন্তান, আমাদের ফ্যামিলি, সব কিছু ফেলে এভাবেই কিন্তু আমরা রবের দিকে যাত্রা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হজের মাধ্যমে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আজকে আপনি হজের যাত্রায় যখন যাচ্ছেন, স্বেচ্ছায় নিজের সামান্য কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছেন, কিন্তু যেদিন চিরতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার সময় আসবে, সেদিন কিন্তু এই সামান্য জিনিসটুকু আমি আমার নিজের ইচ্ছায় নিয়ে যাওয়ার সুযোগ থাকবে না। সো আজকে আপনি নিজ হাতে আপনার দামি পোশাক খুলে এহরামের কাপড় পরছেন, নিজে গোসল করছেন, নিজের হাতে এহরামের কাপড় পরছেন। যেদিন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন আখিরাতে, সেদিন অন্য কেউ আপনার পোশাক খুলবে, সেদিন অন্য কেউ আপনাকে গোসল করাবে, সেদিন অন্য কেউ আপনার গায়ে কাফনের কাপড় জমাবে, কাপড় পরাবে, জড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। কেয়ামতের দিন আমরা জানি যে একটা স্টেশন থেকে একটা স্টেশনে আমাদের কিন্তু যাত্রা হবে। কবর থেকে উঠবো আমরা, তারপরে হাসরের ময়দানে একত্রিত হবে, পুলসিরাত পার হতে হবে, কান্তারা পার হতে হবে, অনেক কিছু। কেয়ামতের দিন কিন্তু মানে একটা স্টেশনের পর একটা স্টেশন আসতে থাকবে পর্যায়ক্রমে। হজের সফরটা সেম। আপনি কখনো মিনায়, মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে জামারা, জামারা থেকে হারাম, প্রত্যেকটা স্টেপ মানে
আমরা যখন হজে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাব, আমাদের মাথায় থাকতে হবে কিয়ামতের দিনও কিন্তু আমরা এভাবে একটা স্টেপের পর একটা স্টেপ করে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কি আমরা হাজির হব। মুজদালিফায় যখন আপনি দেখবেন যে সবাই সাদা কাপড় পরে মুজদালিফায় শুয়ে আছে, সেই সিনটা আমাদের মনে করিয়ে দেয় যে হাসরের ময়দানও এরকম হবে। সুবহানাল্লাহ, কবর থেকে সবাইকে উঠানো হবে। সবাই মানে ওইখানে কারো কোনো স্ট্যাটাস নাই। আপনি যত বড় বিলিয়নিয়ারই হন না কেন, আর আপনি যত দরিদ্রই হন না কেন, মুজদালিফার মাটিতে সবাইকে ওই ফ্লোরিংয়ে করতে হবে। আপনার জন্য ওইখানে কোনো টেন্টও থাকবে না। সবাই, সো ওইখানে মানুষ মানুষের আমিত্বকে ভুলে যায়। সে পিছনে ফেলে আসে যে আমার কি ব্যাকগ্রাউন্ড, আমার কি স্ট্যাটাস, আমি কত বড় লোক আর আমার পাশে যে আছে সে কত গরিব। না, মুজদালিফা আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা সবাই আল্লাহর চোখে সেম। ডিপেন্ড করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের মর্যাদা ডিপেন্ড করে আমাদের অন্তরে কার কতটুকু তাকওয়া আছে। কেয়ামতের দিনও সেম। কেয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে না কে বিলিয়নিয়ার ছিল আর কে ছিল রাস্তায়, মানে রাস্তায় থাকতো, যার কোনো ঘর বাড়িও ছিল না। কেয়ামতের দিনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই তাকওয়াটাকেই দেখবেন। সো হজ হচ্ছে, এই কারণে বলা হয় হজ হচ্ছে ডে অফ জাজমেন্টের রিহার্সেল। হজের প্রত্যেকটা স্টেপে আমরা যখন বায়তুল্লাহর তাওয়াফ করব, তখন আমরা মনে রাখবো যে আমরা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘরের তাওয়াফ করছি, একদিন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে। আজকে আমি আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সো আল্লাহর সামনে দাঁড়ানোর সেই দিনটার জন্য আমি যেন আমার নিজেকে প্রিপেয়ার করতে পারি, সেইটার সময় হচ্ছে আজকে, যখন আমি আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আমি আরাফাতের ময়দানে যখন দাঁড়াবো, তখন আমাকে মাথায় রাখতে হবে আজকের দিনে আমার সমস্ত গুনাহ মাফ করায় নিতেই হবে, যেন সেই দিন কেয়ামতের দিন যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এরকমই কোনো একটা ময়দানে তার সামনে দাঁড়াবো, সেই দিন যেন আমার মাথাটা লজ্জায় হেও না হয়ে যায়। সেদিন যেন আমি মানে আজকের দিনে আমি যেন আমার সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে নিয়ে আমি যেন জান্নাত কিনে নিয়ে আসতে পারি। আমি যেন হজ্জে মাবরুর করতে পারি, যার বিনিময় হচ্ছে জান্নাত ছাড়া আর কিছু নয়। সুবহান আল্লাহ। সো আমরা যখন হজ থেকে ফিরে আসব, তখন হজ থেকে ফিরে আসার এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজে নিলেন, মানে একটা চান্স দিলেন, এটা হচ্ছে মানুষের জীবনে মানে একটা ওয়ান্স ইন এ লাইফ টাইম একটা চান্স। তো হজ থেকে ফিরে আসার পরে যদি আমাদের পরিবর্তন হয়, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হজ কবুল করেন ইনশাল্লাহ, বিইজনিল্লাহ, তাহলে এই পরিবর্তন যেন আমাদের জীবনে প্রতিফলিত হয়, আমরা যেন সম্পূর্ণ একজন ভিন্ন মানুষ, একজন উন্নত মানুষে পরিণত হয়। সহজের প্রত্যেকটা স্টেপে আমরা যখন মনে রাখবো যে আমরা আজকে সেই ভবিষ্যতের সেই মহা ভয়াবহ দিনের জন্য প্রস্তুতি নিচ্ছি, তাহলে আমাদের হজ অনেক সুন্দর হবে। তখন আমাদের মাথায় এটা থাকবে না কে আমাকে ধাক্কা দিল, কে চিৎকার করলো, তাঁবুতে মানে এসি কেন চলছে না, গরম কেন, খাবার কেন দেরিতে এলো। তখন আমার আপনার হৃদয় থাকবে শুধুমাত্র পরকাল নিয়ে ভাবনা, শুধুমাত্র হাসরের ময়দানের চিন্তা। সুবহানাল্লাহ। এখন হজে হয়তো 1.5 মিলিয়ন থেকে 2 মিলিয়ন মানুষ সমবেত হয়। কিয়ামতের দিন আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে একদম কিয়ামত পর্যন্ত যে শেষ মানুষটা আসবে, সেই সমস্ত মানুষ সমবেত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিচার দিবস হচ্ছে সবার জন্য নির্ধারিত সময়। হজে যাওয়ার আমাদের উদ্দেশ্যই হবে আল্লাহর সাথে আমার আপনার সেই সাক্ষাতের দিনের একটা অভিজ্ঞতা লাভ করে, এবং সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোর জন্য নিজেকে একদম প্রিপেয়ার করে আসা। সুবহানাল্লাহ। হজের সফরটা অন্তরের সফর। হজে শুধুমাত্র আমরা ফিজিক্যালি যাই না, হজের সফরটা হচ্ছে আমাদের অন্তরের যাত্রা। ইব্রাহিম আলাইসাল্লাম যখন তার স্ত্রী এবং সন্তানকে, অর্থাৎ হাজার আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লামকে মক্কার জনমানবহীন প্রান্তরে রেখে এসেছিলেন, তারপরে তিনি তাদেরকে রেখে এসে একটু সামনে এসে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ, তুমি মানুষদের অন্তরগুলোকে এই জায়গার প্রতি অনুরাগী করে দিও। তিনি বলেন না আল্লাহ তুমি মানুষদের এখানে নিয়ে এসো, তিনি বলেছিলেন মানুষদের অন্তর যেন এখানে আসার জন্য ব্যাকুল হয়ে থাকে। সুবহান আল্লাহ। প্রত্যেকটা মুমিনের অন্তর কিন্তু কাবা ঘরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে। যখনই কেউ উমরা থেকে আসে, হজ থেকে আসে, প্রত্যেকের কথা শুনবেন যে আমার মনে হয় যে আমি আবার কবে যাব। ইব্রাহিম আলাহ সাল্লামের সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছিলেন। ইব্রাহিম আলাহ সাল্লামের সেই দোয়ার কারণে দেখেন আমার আপনার অন্তর কিন্তু, প্রত্যেকটা মুমিনের অন্তর কিন্তু কাবা ঘরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে। আমাদের অন্তর, সো আমরা যখনই মানে হজে যাই, ওমরায় যাই, মনে রাখতে হবে এটা শুধু আমার মানে বডির সফর না, এটা আমার অন্তরেরও সফর।
অনেক মানুষ আছে যারা শুধুমাত্র তাদের মানে ফিজিক্যাল তাদের বডিটা দিয়ে হজ করে, তাদের অন্তর হজে যায় না। আমাদের মানে একটা ঘটনা এসেছে যে মুজাহিদ রাহিমাহুল্লাহ সম্ভবত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হজ করছিলেন। তো তিনি বলছিলেন যে বিপুল সংখ্যক মানুষ দেখে তিনি বলছিলেন যে সুবহানাল্লাহ, এত বেশি হুজ্জাত এসেছে। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন যে না, এত বেশি মানুষ হজে হজে এসে এত বেশি হাজিরা সমবেত হয়েছে সেটা বলো না, বরং বলো যে খুব কম সংখ্যক মানুষই হজে মানে খুব কম সংখ্যক হাজি এসেছে, অনেক বেশি সংখ্যক যাত্রীরা এসেছে। সুবহানাল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বুঝাতে চাইলেন? তিনি বুঝাতে চাইলেন এখানে অনেক মানুষ আছে, ম্যাক্সিমাম মানুষই শুধুমাত্র তাদের বডিটা তাদের শরীরটা হজে এসেছে, তাদের অন্তর এখানে অনুপস্থিত। এবং যেই হজে অন্তর অনুপস্থিত থাকে সেই হজ কিন্তু কবুলযোগ্য হজ হয় না। আমরা যখনই হজে যাই, আমরা যখনই ওমরায় যাই, আমরা যখন সেই পবিত্র পুণ্যভূমিতে পা রাখি, তখন কি আমরা এই জিনিসটা একবারও কল্পনা করি সুবহান আল্লাহ যে এই পবিত্র ভূমিতে কত নবী, কত মানে রাসূলের সমস্ত সাহাবীরা যারা হচ্ছে মানে বেস্ট অফ দ্য বেস্ট হিউম্যান বিংস, নবী রাসূলদের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার যে যুগ, সাহাবীদের যুগ, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। তারপরে তাবে, তারপর তাবে তাবিন, এই সমস্ত মানে সর্বশ্রেষ্ঠ মানুষেরা এই পবিত্র ভূমিতে পা রেখেছিলেন। সুবহান আল্লাহ। মসজিদ আল খাইফ, যেটা হচ্ছে মিনার জামারাতের কাছে অবস্থিত, মসজিদ আল খাইফের ভিতরে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরা নাসর কিন্তু নাজিল হয়েছিল। এবং একটা অথেন্টিক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ৭০ জন নবী এই মসজিদুল খাইফে সালাত আদায় করেছে। এই মসজিদটা সেই তখন থেকে ছিল। সুবহানাল্লাহ। ৭০ জন নবী এই মসজিদে সালাত আদায় করেছে। আমরা যখন মসজিদুল খাইফে যাব, আমরা যখন ওই মাটিতে পা রাখব, তখন কেমন হবে আমাদের সে অনুভূতি? কত ভাগ্যবান তারা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পবিত্র ভূমিতে পা রাখার তৌফিক দেন, যেখানে তার প্রিয় প্রিয় মানুষরা, সিদ্দিকিন, সোয়ালেহিন, তার নবীরা সেই মাটিতে এসেছিল, সেই মাটিতে পা রেখেছিল, সেই মসজিদে নামাজ পড়েছিল। এর চেয়ে বেশি মর্যাদার আর কি আছে? আমরা কে? আমি আপনি, আমাদের যোগ্যতা কি? আমাদের কোনোই যোগ্যতা নাই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কেন সিলেক্ট করেছেন? কতটা কৃতজ্ঞতা আমাদের অন্তর মানে ঝুঁকে যাওয়া উচিত যে আল্লাহ তুমি আমাকে সিলেক্ট করেছো। আল্লাহ তুমি এখানে প্রত্যেকটা যে হুজ্জাজকে তুমি ডেকেছো, তোমার দুয়ুফুর রহমান, তোমার মেহমান করে ডেকেছো, সেই পবিত্র ভূমিতে সেই একই মসজিদে যাওয়ার তৌফিক তুমি দিয়েছো যেখানে তোমার ৭০ জন নবী সলাত আদায় করেছে। সুবহান আল্লাহ। হজে ওমরায় যখনই আমরা যাব, প্রত্যেকটা স্টেপে কিন্তু প্রত্যেকটা স্টেপের সাথে প্রত্যেকটা জায়গার সাথে এক একটা করে ইতিহাস জড়িত। আমরা যখন সেই ইতিহাসগুলো চিন্তা করব, আমরা যখন সেই ঘটনাগুলো মনে করব, দেখবেন যে তখন ওই সফরটা শুধুমাত্র আমার ওই বাহ্যিক ফিজিক্যাল সফর থাকবে না, তখন সেই সফরটা হবে আমার স্পিরিচুয়াল সফর। সেই হজটা, সেই ওমরাটা হবে যেখানে আমার অন্তর উপস্থিত। আমরা যখন বাইতুল্লাহ যাই, যখন মাকামে ইব্রাহিম দেখি, বাইতুল্লাহ দিয়ে শুরু করি, আমরা যখন বাইতুল্লাহ দেখি, তখন কি আমরা চিন্তা করি ইব্রাহিম আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লাম আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশে এই ঘরটা নির্মাণ করেছিলেন? সুবহান আল্লাহ। এটা হচ্ছে পৃথিবীর বুকে প্রথম ঘর, আল্লাহর ইবাদতের ঘর। এই জিনিসটাকে আমরা ফিল করি। আমরা যখন মাকামে ইব্রাহিম দেখি, ইব্রাহিম আলাহ সাল্লামের সেই পায়ের যে মানে ছাপ, সেটা যখন দেখি, তখন কি আমরা চিন্তা করি এই জিনিসটা হচ্ছে জান্নাত থেকে নেমে আসা একটা মানে লিফটের মতো যেটা কাজ করতো? কত মিরাকুলাস একটা জিনিস! আল্লাহ সুবহানাহু তাআলা এখন পর্যন্ত আমাদের জন্য এটা, এই নিদর্শনটাকে সংরক্ষণ করেছেন, যাতে আমরা এটা দেখি, যাতে এগুলো দেখে আমাদের ঈমান আরো বৃদ্ধি পায়। হাজরে আসওয়াদ যখন দেখি, তখন কি আমরা চিন্তা করি যে এটা হচ্ছে এটা হচ্ছে জান্নাতের টুকরা? সুবহানাল্লাহ। যে জান্নাতে যাওয়ার স্বপ্ন আমরা দেখি, সেই জান্নাতের একটা মানে সেই জান্নাত থেকে আসা একটা পাথর, এটা হচ্ছে সেই হাজরে আসওয়াদ। আমরা যখন সাফার উপর দাঁড়াই, সুবহান আল্লাহ, কোরআনে আমরা পড়ি ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। যখন সাফার উপর দাঁড়াই, তখন কি আমরা একবার চিন্তা করি এই সেই সাফা যার কথা কোরআনে আমরা পড়ি, এই সেই সাফা যেটার উপরে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছিলেন? এই জিনিসটাকে আমরা ফিল করি যখন আমরা সাফার উপর দাঁড়াই, যে এই জায়গাটার সাথে কত স্মৃতি বিজড়িত আছে। এই সাফা পাহাড়ের পদদেশেই ছিল দারুল আরকাম, যেখানে সমস্ত সাহাবা মানে ইসলামের প্রথম দিকে যখন
প্রকাশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচার করতে পারেন নাই, যখন মানে ইসলাম গোপন, একদম গুটি কয়েক সাহাবীরা এই দারুল আরকামে কিন্তু একত্রিত হতেন। তো আমরা যখন সাফায় দাঁড়াই তখন কি আমরা এই দারুল আরকামের কথা চিন্তা করি? সুবহান আল্লাহ। তারপরে আমরা যখন সাফা মারওয়া পার হই, ওই যে মাঝখানে যে গ্রিন লাইটের সেই জায়গাটা, তখন কি আমরা হাজার আলাইসাল্লামের কথা চিন্তা করি? ইব্রাহিম আলাইসাল্লামের, ইসমাইল আলাইসাল্লামের কথা কি চিন্তা করি যখন আমরা জমজম খাই? যে ইসমাইল আলাইসাল্লাম মানে পানি পাচ্ছিলেন না, মায়ের দুধ পাচ্ছিলেন না, একটা অসহায় শিশু, দুধের শিশু, সে কাঁদছিল। তারপরে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতে জিব্রাইল আলাহ সাল্লামকে পাঠিয়ে জমজম কূপ খুলে দিলেন। এই জমজম যেটা সেই তখন থেকে এখন পর্যন্ত চলছে, কত বড় একটা মিরাকল! এই জমজম যখন আমরা পান করি তখন কি এই জিনিসগুলা আমরা চিন্তা করি? আরাফাতের ময়দানে যখন আমরা দাঁড়াই তখন কি আমরা চিন্তা করি এখানে আমার রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বিদায়ী হজ করেছেন, এখানে রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম কোথায় বিদায়ী হজের ভাষণ দিয়েছেন? সুবহান আল্লাহ। সো হজে, ওমরায় প্রত্যেকটা স্টেপে, এই যে আমরা যখন জামারাতে কঙ্কর নিক্ষেপ করতে যাই, আমরা কি ইব্রাহিম আলাইহিস সালামের কথা চিন্তা করি? তার মনের মধ্যে কি চলছিল যখন তিনি এই পথ দিয়ে তার মানে প্রিয় সন্তান, এত বছর পরে একদম বৃদ্ধাবস্থায় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা সন্তান দিলেন, ইসমাইল আলাইহিস সালাম, এবং সেই সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি কোরবানি করো। সেই সন্তানকে, তার সন্তানকে সাথে নিয়ে, প্রিয় সন্তানকে কোরবানির উদ্দেশ্যে তিনি যাচ্ছিলেন এই জামারাতের এই রাস্তা দিয়ে, এবং এই সমস্ত তিনটা জায়গায় তিনি শয়তানকে পাথর মারলেন। আমরা কি জিনিসগুলো চিন্তা করি? সুবহান আল্লাহ। সো এই জিনিসগুলা যখন আমরা ভাববো, প্রত্যেকটা কাজ যখন আমরা করব, যখন এই ইতিহাসগুলো আমরা চিন্তা করব, তখন কিন্তু আমাদের অন্তর হজের সফরে, ওমরার সফরে প্রেজেন্ট থাকবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। একটা মজার ব্যাপার হচ্ছে, কোরআনে দেখবেন যে সূরা হজ, সূরা হজের আগের সূরাটা হচ্ছে সূরা আনবিয়া, আর সূরা হজের পরের সূরাটা হচ্ছে, ইমিডিয়েট পরের সূরাটা হচ্ছে সূরা মুমিনুন। তো স্কলাররা বলেছেন যে সুবহানাল্লাহ, সূরা হজের আগের সূরা সূরা আনবিয়া, সূরা আনবিয়া মানে প্রফেটস। সূরা আনবিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানে অনেক নবীদের অনেক বর্ণনা দিয়েছেন, তাদের কি কি গুণ ছিল, ক্যারেক্টারিস্টিক ছিল, সেই ডেসক্রিপশনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সূরা আনবিয়া। যখন আমরা পড়ি, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবীদের কি কি বৈশিষ্ট্য ছিল সেগুলো আমরা জানতে পারি। তারপরে হচ্ছে সূরা হজ, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন এই যে তুমি কোয়ালিটিগুলো জানলা, এখন হজের মাধ্যমে তুমি কি করো, এই কোয়ালিটিগুলো নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করো। হজের সফর হচ্ছে তাদের সেই আম্বিয়াদের সেই কোয়ালিটিগুলো, সেগুলো আমাদের মধ্যে নিজের মধ্যে ধারণ করার একটা সুবর্ণ সুযোগ। সুবহান আল্লাহ। এবং তারপরের সূরাটায় কি, ইমিডিয়েট পরের সূরাটা হচ্ছে মুমিনুন। হজ করে যখন আমরা ফিরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বলছে, বান্দা তুমি এখন আর সাধারণ মুসলিম না, তুমি এখন মুমিন। তোমার স্তর, তোমার লেভেল অনেক হাই হয়ে গেছে, তুমি এখন মুমিন। সূরা মুমিনুন পড়ে দেখবেন, কদ আফলাহাল মুমিনুন বলে সফল কাম হয়েছে সেই মুমিনরা। মুমিনদের বর্ণনা দেখতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের ফার্স্ট কোয়ালিটি হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে ভীত, অবনত। সো হজের সফরে আমরা যদি মানে এতদিন পর্যন্ত যে সলাত পড়েছি, সেই সলাতে যদি কোনো দিনও যদি আমরা খুশুর যে স্বাদ সেটা যদি উপভোগ না করি, হজের সফরে কিন্তু আমরা সেই জিনিসটা উপভোগ করি। বায়তুল্লাহ সামনে যখন একটা মানুষ দাঁড়ায়, অটোমেটিক অটোমেটিক তার মনের মধ্যে খুশু খুজু আসতে বাধ্য। বায়তুল্লাহকে দেখে, বায়তুল্লাহর সামনে যখন আপনি সলাতে দাঁড়াবেন, অবশ্যই অবশ্যই আপনার মন কিন্তু মানে ওই, ওইখানে যে খুশু আমরা অনুভব করি, সেটা হয়তো আমাদের মতো সাধারণ মানুষরা প্রত্যেক সালাতে সেটা মানে ফিল করতে পারি না। সো বাইতুল্লাহ হচ্ছে ওই জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে আমরা যখন ওমরা করি, আমরা যখন হজ করি, আমরা কিন্তু এভাবে আমাদের র্যাঙ্কস, আমাদের যে সম্মান, আমাদের যে মর্যাদা, সেটাকে কিন্তু এলিভেট করতে পারি, উচ্চ মর্যাদায় নিয়ে যেতে পারি। সো এই যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সমস্ত এই কোয়ালিটিগুলা, তার আম্বিয়াদের যে কোয়ালিটিগুলা, এবং আম্বিয়াদের পরবর্তী যে মানে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তিরা হচ্ছে সিদ্দিকিন, সিদ্দিকিনদের যে কোয়ালিটিগুলো, এগুলো যেন আমরা হজের সফরে নিজেদের মধ্যে ধারণ করতে পারি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। হজ করতে যাওয়ার আগে আমাদের অন্তরকে প্রস্তুত করা খুবই ইম্পর্ট্যান্ট। একদম মানে সময় খুব কম। আহ, যদি একদম কি পয়েন্টগুলো যদি বলে যায়, যে প্রথমে নিয়তের যে বিশুদ্ধতা, ইখলাস, আমাদের নিয়ত যেন হয় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা হজ করতে যাচ্ছি। যখন আমি লাব্বাইক বলবো, সেখানে যেন কোনো লোক দেখানো ভাব না থাকে, কোনো অহংকার না থাকে।
আমরা যেন লাব্বাইক শুধুমাত্র হে আল্লাহ আমি হাজির শুধুমাত্র আল্লাহর জন্য বলতে পারি। তবা, নিজের মানে হজে যাওয়ার আগে, ওমরায় যাওয়ার আগে নিজের সমস্ত ভুলগুলো স্বীকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ফেরত যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত পাপীদের ভালোবাসেন যারা গুনাহ করার পরে তার কাছে ফিরে আসে, এবং যারা তওবা করে না, আল্লাহ বলেছেন তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। সো হজে ওমরায় যাওয়ার আগে, এই সফরের আগে আমাদের সবাইকে কি করতে হবে? তওবা করতে হবে। সম্পর্কের উন্নয়ন, যদি কারো সাথে ব্যক্তিগত কোনো মানে সম্পর্কে কোনো তিক্ততা থাকে, বিশেষ করে আত্মীয় স্বজন, সহকর্মী, প্রতিবেশী, পরিবারের সদস্য, হজের সফরে যাওয়ার আগে সেগুলো আমাদেরকে মিটিয়ে যেতে হবে। কারোর সাথে আমরা শত্রুতা রেখে হজে ওমরার সফরে যাব না, অন্যদেরকে ক্ষমা করে দিব, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করে দিতে পারেন, আমাদেরকে যেন তিনি ক্ষমা করেন। যদি আমরা কারো হক নষ্ট করি, যদি কারো প্রতি অন্যায় করি, তার কাছে গিয়ে আমরা ক্ষমা চাবো। যদি কারো কাছে আমাদের কোনো পাওনা থাকে, মানে সম্পদ, কারো সম্পদ যদি আমাদের কাছে থাকে, সেটাও আমরা মিটিয়ে যাব। আমাদের যদি কোনো ঋণ থাকে, আমরা সেটা পরিশোধ করে দিয়ে যাব। সুবহানাল্লাহ। আমাদের অন্তরকে হিংসা, ঘৃণা, রাগ, ভয়, দুশ্চিন্তা থেকে মুক্ত করে কিন্তু, মানে সমস্ত ভয়, সমস্ত দুশ্চিন্তা আল্লাহর হাতে সঁপে দিয়ে আমরা হজের সফরে যাত্রা করব। এবং সঠিকভাবে আমরা হজ পালন করার যে নিয়ম, সেগুলো শিখে যাব। হজের যে মানাসিকগুলো, সেগুলো আমরা নিয়ে যাব। সুবহানাল্লাহ। আর হজের পালনের সময় মানে একটা তো ইখলাস, সারাক্ষণই আমাদের ইন্টেনশনটাকে আমরা চেক দিব, এবং অবিরত জিকির। হজের পুরো সময়টাতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে, এবং ওইখানে আমাদের আর তো কোনো কাজ নাই, না সাংসারিক কোনো কাজ, না কোনো কিছু। সো মেইন যতটুকু টাইম আমরা মক্কা মদিনাতে থাকবো, পুরাটা টাইম আমরা চেষ্টা করব জিকিরের মধ্যে কাটানোর জন্য। মনে মুখে আল্লাহর স্মরণ যেন জারি থাকে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, এবং যেটা বললাম সর্বোত্তম আচরণ করা। আমরা নিজেকে বারবার মনে করাবো যে আমাদের হজ্জে মাবরুর করতে হবে অবশ্যই, এবং দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ লাভে এটা হচ্ছে একটা বিশাল সুযোগ। সব সময় হাসি মুখে থেকে সবর করে অন্যকে সাহায্য করতে হবে, এবং আমাদের দৃষ্টি অবনত রাখতে হবে, কোনো ব্যাপারে আমরা কোনো অভিযোগ করব না। ওই যে বললাম, আমরা জান্নাত কিনতে যাচ্ছি, দুনিয়াতে আমরা জান্নাত বানাতে যাচ্ছি না। সো কোনো ব্যাপারে আমরা অভিযোগ করব না। আর যে সম্মান এবং মানে দানশীলতা, হজের প্রত্যেকটা আচার অনুষ্ঠানকে আমাদের সম্মান করতে হবে। পবিত্র স্থানগুলোর মর্যাদা আমাদেরকে বজায় রাখতে হবে। যখন আমরা মসজিদে নববীতে প্রবেশ করব, মসজিদে নববীর যে এটিকেট, যে একদম কণ্ঠস্বর নিচু রাখা, সব কিছু, আমরা যখন বায়তুল্লাহ প্রবেশ করব, বা আল্লাহর ঘরে প্রবেশের যে মানে আদব, আল্লাহর ঘরে থাকার যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে পছন্দ করেন, সেভাবে প্রত্যেকটা কাজ যেন আমরা করতে পারি। এই মর্যাদা, প্রত্যেকটা স্থানের মর্যাদা যেন আমরা বজায় রাখতে পারি। আরেকটা হচ্ছে এই সময় উদার হতে হবে, দানশীল হতে হবে। ওইখানে যে ক্লিনাররা আছে, অনেক বাংলাদেশি ভাই বোনেরা আছে যারা সেখানে কাজ করছে, তাদেরকে আমাদের যথাসম্ভব কি করতে হবে? দান করতে হবে। কাউকে উপহার দিব, কাউকে কোনো একটা দিনের কোনো একটা মাসালা শিখাবো। সুবহান আল্লাহ। আর কিছু না পারলে অ্যাটলিস্ট একটা মুচকি হাসি দিয়েও কিন্তু আমরা, হাসিও হচ্ছে সদাকা। এবং বলা হচ্ছে যে সর্বোত্তম হজ হচ্ছে সেটা যেখানে প্রচুর পরিমাণ আল্লাহর জিকির করা হয় এবং মানুষের সেবায় অর্থ ব্যয় করা হয়, এবং অর্থাৎ মানুষকে সাহায্য করা হয়। সো জিকির করব, এবং অন্যের, আমরা সবসময় অন্যকে মানুষের মানে অন্যের হেল্প যাতে আমরা করতে পারি, বেশি বেশি সাদাকা আমরা করার চেষ্টা করব, ইনশাল্লাহ বিইজনিল্লাহ। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই যে দিন ইসলাম, এই দিন ইসলামকে পূর্ণতা কিন্তু দান করেছিলেন হজের দিন। এটা আমরা সবাই জানি, তাই না? যে এটাও বলা হয় হজের অন্যতম একটা সৌন্দর্য। হজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে, তার দিনকে পূর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতটা নাজিল হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিন ইসলামকে পূর্ণ করলাম। এই আয়াতটা নাজিল হয়েছিল আরাফার দিনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের দিনে। তিনি যখন আরাফার ময়দানে ছিলেন, নিজের যে উট, সেই উটনির উপরে আরোহী অবস্থায় এই ইসলাম পরিপূর্ণ হওয়ার, আমাদের দিন পরিপূর্ণ হওয়ার এই ঘোষণাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই হজের দিনে, আরাফার দিনে দিয়েছিলেন। আরাফার দিন হচ্ছে বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর মানে হজ করেছিলেন, তার বিদায়ী হজের দিনটাও ছিল কিন্তু শুক্রবার। আলহামদুলিল্লাহ, প্রায় 1.5 লক্ষ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেদিন উপস্থিত ছিলেন, এবং
আরাফার ময়দানে অবস্থানরত অবস্থায় শুক্রবার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিলের মাধ্যমে আমাদের দিন ইসলামকে পরিপূর্ণ পূর্ণতা দান করেছিলেন। সে কারণে বলা হয় যে হজ পালন করলে মানুষের ব্যক্তিত্বে পূর্ণতা আনে। যেহেতু আল্লাহ হজের মাধ্যমে দিনকে পূর্ণ করেছেন, হজ পালন করলে একজন মানুষের ব্যক্তিত্ব, তার চরিত্র, তার দিনদারি, তার ঈমান, আল্লাহর সাথে তার সম্পর্কের উন্নতি হয়, পূর্ণতা ঘটে। ওলামায়ে কেরামরা বলেছেন যে একজনের হজ কবুল হওয়ার লক্ষণ হচ্ছে যখন সেই ব্যক্তি হজ থেকে ফিরে আসে তখন সে একজন পরিবর্তিত মানুষ হিসেবে ফিরবে। যদি সে পরিবর্তিত হয় এবং আগের চেয়ে উত্তম মানুষ হিসেবে ফিরে, তাহলে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হজ কবুল করেছেন। যেমন কেউ ধরেন হজে যাওয়ার আগে সে ঠিকমতো সালাত আদায় করতো না, কিন্তু যদি দেখা যায় হজ থেকে আসার পর সে এখন ঠিকমতো সালাত আদায় করে। আগে হয়তো সে নামাজের ওয়াক্তের ব্যাপারে যত্নশীল ছিল না, কিন্তু হজ থেকে আসার পরে যদি সে আউয়াল ওয়াক্তে সালাত আদায়ের চেষ্টা করে, আগে হয়তো সে দানশীল ছিল না, এখন যদি সে দানশীল হয়, তখন বুঝতে হবে এগুলো হচ্ছে ব্যক্তির হজ কবুল হওয়ার একটা লক্ষণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের প্রত্যেকেরই কিন্তু উচিত যে হজ থেকে আসার পরে আরো ভালো মানুষ হওয়ার চেষ্টা করা, আল্লাহর প্রতি বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করা, এবং নেক আমলের মাধ্যমে আমাদেরকে এটা এটার পরিচয় আমাদের দিতেই হবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আম, আমি আরো বেটার পার্সন হয়েছি। এটা আমাকে এস্টাবলিশ করতেই হবে। আচ্ছা, আল্লাহ আযাওয়াজালের মানুষের উপর এটা আল্লাহর অধিকার। হ্যাঁ, মানুষের উপর এটা আল্লাহর অধিকার যে যাদেরকে তিনি সামর্থ্য দিয়েছেন তারা হজের এই সফর সম্পন্ন করবে। তারপর আল্লাহ সতর্ক করেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ অস্বীকার করলো, হজ বর্জন করলো না, সে যেন কুফরি করলো। এটা খুব ভয়ঙ্কর একটা কথা। আর আল্লাহর এমন মানুষের প্রয়োজন নাই। এমনকি সারা পৃথিবীর যদি এমন লোকে সারা পৃথিবীর কোনো মানুষই যদি হজ না করে তাতেও কিন্তু আল্লাহর কিছু যায় আসে না, কিন্তু মনে রাখতে হবে সমর্থ থাকার পর আমরা যদি হজ না করি সেটা হচ্ছে কুফরির শামিল। আরেকটা হাদিসে এসেছে যাকে কোনো প্রবল ওজর, গুরুতর অসুস্থতা বা জালেম শাসক বাধা দেয়নি তবুও সে হজ না করে মারা গেল, সে চাইলে ইহুদি হয়ে মরুক কি খ্রিস্টান হয়ে মরুক, আল্লাহর তাতে কোনো ভ্রুক্ষেপ নাই। সেটা খুবই ভয়ঙ্কর একটা হাদিস। তো আমাদের চেষ্টা করতে হবে উম হজ হজের সামর্থ্য হওয়ার পরে, হজ ফরজ হয়ে যাওয়ার পরে যত দ্রুত সম্ভব হজ করে ফেলা। সুবহান আল্লাহ। হজ হচ্ছে এমন একটা চমৎকার ইবাদত যেটা মানুষকে কি জান্নাতের যোগ্য করে, তার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজীদের জন্য একটা বিশেষ দোয়া করেছেন। তিনি বলেছিলেন, দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি হাজীদেরকে ক্ষমা করুন এবং হাজী যার জন্য ক্ষমার দোয়া করে তাকেও ক্ষমা করুন। এই কারণে কিন্তু যখন মানুষ হজে যায় আমরা কিন্তু তাদেরকে বলি যে আমাদের জন্য দোয়া করবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করেছিলেন যে একজন হাজী যার জন্য ক্ষমার দোয়া করবে তাকেও আপনি ক্ষমা করে দিন। এবং ওলামায়ে কেরামরা বলেছেন যে হজের মাধ্যমে বরকতের দুয়ার খুলে যায়। কারণ পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাকে বাক্কা, মক্কা বা বাক্কাকে কি বলেছেন? বরকত। এবং সারা বিশ্বের জন্য এটা হচ্ছে হেদায়েতের কেন্দ্র। বায়তুল্লাহ বা কাবা হচ্ছে এই মহাবিশ্বের প্রাণের মতো। এটা হচ্ছে পুরা পৃথিবীর সেন্টার। হ্যাঁ, যতক্ষণ এই কাবা থাকবে ততক্ষণ কিন্তু পৃথিবী ধ্বংস হবে না। সহিহ বুখারীর হজ অধ্যায়ে একটা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সময়টা দেখানো হয়েছে যখন একজন আবিসিনীয় অর্থাৎ ইথিওপিয়ান ব্যক্তি তার বিশাল বাহিনী নিয়ে কাবা আক্রমণ করবে, এর প্রত্যেকটা ইট খুলে খুলে আলাদা করে ফেলবে। তারপরে কেয়ামত চলে আসবে। অর্থাৎ কাবা যখন ধ্বংস হয়ে যাবে এর পরপর কিন্তু কেয়ামত চলে আসবে। যেমন শরীর থেকে রূহ বা আত্মা বের হয়ে গেলে কি হয়? শরীরটা নিথর লাশে পরিণত হয়ে যায়। ঠিক তেমনি এই বিশ্ব থেকে যখন কাবাকে সরিয়ে দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। কাবা হচ্ছে বরকতের জায়গা, কাবা হচ্ছে হেদায়েতের জায়গা। যারা সেখানে যায় তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বরকত প্রাপ্ত হয়, আলহামদুলিল্লাহ। যারা বাইতুল্লাহ যায় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করেন, কারণ এই পৃথিবীতে হেদায়েতের মূল উৎস, শিকড়, এটা কোথায়? বাক্কায়, অর্থাৎ পবিত্র মক্কায়। সুবহানাল্লাহ। সো যারা সেখানে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে নিয়ামত দিয়ে ধন্য করে তার মধ্যে অন্যতম হচ্ছে মাগফিরাত, ক্ষমা এবং বারাকা। ওলামায়ে কেরামরা বলেছেন যে ব্যক্তি হজ করে সে কখনো নিঃস্ব হবে না, সে কখনো চরম দরিদ্র হবে না, বরং আল্লাহ তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই অনেক বেশি বরকত দান করবেন। আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, কেয়ামতের দিন তার সুপারিশ কবুল করবেন। একটা মজার ব্যাপার কি জানেন? মক্কা শব্দটার কোন কোন স্কলার বলেছেন মক্কা শব্দটা আসে হচ্ছে মাক্কু থেকে। মাক্কু মানে কি? মাক্কু মানে হচ্ছে সাকল করা।
চোষা। যে অ্যারাবরা যখন কোনো গৃহপালিত পশু, ধরেন একটা বাছুরকে যখন মা পশুটার কাছে নিয়ে যেত দুধ খাওয়ানোর জন্য, তখন তারা বলতো এটা হচ্ছে মানে মাক্কু। একটা বাচ্চা পশু কি করে, মায়ের কাছ থেকে ওই যে দুধটা সাক করে নেয়, চুষে শোষণ করে। আমরা যদি একটা মানব শিশুকেও দেখি, একটা বাচ্চা যখন মায়ের থেকে দুধ খায়, সে কিন্তু শুধুমাত্র ব্রেস্ট মিল্ক শোষণ করে না, সে মায়ের শরীরের ভিটামিন মিনারেল সবকিছু কিন্তু পায়। এই জিনিসটা হচ্ছে সাকল করাটা, এটা হচ্ছে মাক্কু। সুবহান আল্লাহ। যখন এই মক্কা কি করে, মক্কার হচ্ছে আমাদের এই সমস্ত গুনাহগুলোকে এভাবে চুষে দেয়, শোষণ করে দেয়। যখন একজন ব্যক্তি হজে যান, প্রত্যেকটা পদক্ষেপে তার জন্য রহমত থাকে। সুবহানাল্লাহ। মানুষ যখন প্রথম কাবা দেখে, যখন তারা তাওয়াফ করে, তাওয়াফের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করেন। যখন তারা জমজমের পানি পান করেন, আল্লাহ তাদের দোয়া কবুল করেন। সাফা মারওয়া পাহাড়ের মাঝে যখন তারা সাই করেন, সাফাতে তিনি দোয়া কবুল করেন, মারওয়াতে তিনি দোয়া দোয়া কবুল করেন। তারপর যখন আরাফাতের ময়দানে উপস্থিত হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। ৯ দুল হিজ্জায় আরাফাতের ময়দানের চেয়ে উত্তম জায়গা পৃথিবীর আর কোথাও নাই। ৯ দুল হিজ্জায় আরাফাতের ময়দান হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। এর চেয়ে উত্তম জায়গা সেদিন আর পৃথিবীর কোথাও থাকে না। এবং যেখানে আরাফার ময়দানে আমাদের কাজ কি, জোহর এবং আসরের সলাৎ কসর করে জোহরের টাইমে আদায় করে ফেলে একদম সূর্যাস্ত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, ২ হাত তুলে দোয়া করেছেন। তো সেই দিন আর কিন্তু কোনো কাজ নাই, সেই দিনের কাজই হচ্ছে একমাত্র দোয়া। সুবহান আল্লাহ। তারপরে যখন মুজদালিফাতে যাই আমরা, মুজদালিফাতেও কিন্তু কোনো কাজ নাই, দোয়া আর দোয়া। এমনকি হাজিরা যখন শয়তানকে পাথর নিক্ষেপ করে, রামি করতে যায়, প্রথম দিন প্রথম দিন বাদে বাকি দিনগুলোতেও কিন্তু প্রথম 2 জামারাতে পাথর মারার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে দীর্ঘ সময় দোয়া করেছেন। তো ওলামায়ে কেরামরা বলেছেন এই স্থানগুলো কিন্তু দোয়া কবুলের জায়গা। সো এই যে হজের প্রত্যেকটা স্টেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুলের জায়গা দিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে চান তার বান্দাদেরকে নিয়ামত দিয়ে ধন্য করতে। সুবহানাল্লাহ। মক্কা আমাদের প্রত্যেকটা স্টেপে স্টেপে মনে রাখতে হবে, মক্কা কিন্তু কি করছে, আমাদের গুনাহগুলোকে শোষণ করে নিচ্ছে, মক্কা আমাদের গুনাহগুলোকে চুষে চুষে নিচ্ছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আমরা জানি, আমরা যখন তাওয়াফ করি, কেউ যখন বায়তুল্লাহ তাওয়াফ করে, তখন তাওয়াফের প্রত্যেকটা স্টেপে 3টা জিনিস হয়। তাওয়াফ করলে হচ্ছে একটা দাস মুক্তির সমান সোয়াব পাওয়া যায়। তাওয়াফের প্রত্যেকটা স্টেপে কোনো হাদিসে এসেছে যে একটা করে গুনাহ মাফ হয়, একটা করে নেকি লেখা হয়। কোনো হাদিসের বর্ণনা এসেছে 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি লেখা, আলহামদুলিল্লাহ। এবং এক তাওয়াফ থেকে পরবর্তী তাওয়াফ কিন্তু মাঝখানে সমস্ত গুনাহগুলোকে মাফ হয়ে যায় এই তাওয়াফের মাধ্যমে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো একজন বান্দা যখন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে হজের তৌফিক দেন, হজের সফর থেকে তাদের পাওয়ার জন্য অনেক কিছু আছে। নিজেদের জীবনে, নিজেদের মানে সমাজে বয়ে নিয়ে আসার জন্য প্রচুর বারাকা, প্রচুর কল্যাণ কিন্তু একজন হাজ্জি তার সাথে করে নিয়ে আসে। সুবহান আল্লাহ। মানুষ যখন হজে যায়, তখন আহ, কারো মনে হতে পারে না যে কাবা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, তাই হজ হবে কাবা কেন্দ্রিক। আপনারা যদি হজের আনুষ্ঠানিকতাগুলোকে দেখেন, হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা কিন্তু মক্কায় হয় না, বাইতুল্লাহকে কেন্দ্র করে হয় না। কোথায় হয়? আরাফায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফা, আরাফাই হচ্ছে হজ। সো আরাফার ময়দানে 9 দুলহিজ্জায় কেউ যদি না অবস্থান করে, সে বাকি সব কিছু করলেও তার কিন্তু হজ হবে না। সো 9 দুলহিজ্জায় আরাফাতের ময়দানে উপস্থিত হওয়াটা হচ্ছে হজের প্রধান রুকন। বছরের বাকি 365 দিন যদি দেখেন, বছরের বাকি 365 দিনের মধ্যে 364 দিন কিন্তু আরাফার ময়দানে তেমন কোনো গুরুত্ব নাই, ফজিলত নাই। আরাফার যে মসজিদের নামির আছে, সেখানে কিন্তু বছরের কোনো দিন সলাত আদায় হয় না, হয় শুধুমাত্র ওই 9 দুলহিজ্জায়। সুবহান আল্লাহ। সো 9 দুলহিজ্জায় মানে বছরের 364 দিন যেই জায়গাটার কোনো তেমন কোনো স্পেশালিটি নাই, গুরুত্ব নাই, ফজিলত নাই, 9 দুলহিজ্জার জোহর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে পৃথিবীর আর কোনো জায়গা আরাফাতের চেয়ে শ্রেষ্ঠ নাই। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আচ্ছা,
আমরা জানি যে আরাফার ময়দানে হাজিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দুয়ুফুর রহমান, তারা বিশেষ মেহমান হিসেবে সেদিন উপস্থিত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন হাজিদেরকে নিয়ে তার ফেরেশতাদের কাছে তিনি অহংকার করেন। যখন হাজিরা আরাফাতের ময়দান থেকে ফিরে আসেন, তখন তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এবং হাদিসে এসেছে, বদরের যুদ্ধ ছাড়া অন্য কোনো দিন শয়তানকে আরাফাতের দিনের মতো এত বেশি অপমানিত, লাঞ্ছিত এবং তুচ্ছ হতে দেখা যায় না। বদরের দিনে সে জিব্রাইল আলাহ সাল্লামকে ফেরেশতাদের বিশাল বাহিনী নিয়ে নামতে দেখে শয়তান পালিয়েছিল। সেটা ছিল তার জীবনের সবচেয়ে অপমানজনক দিন। এছাড়া শয়তানের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্নটা হচ্ছে প্রতি বছর আরাফাতের দিন। শয়তান দেখে যে একটা ব্যক্তিকে আমি সারা জীবন ধরে গুনাহ করাচ্ছি, 40-50 বছর হাড় ভাঙা খাটুনি খেটে শয়তান একজন মানুষকে খারাপ থেকে খারাপ মানুষে পরিণত করেছে। কিন্তু হজের দিন, এই আরাফার দিন, এই 9 দুলহিজ্জায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দারা আরাফাতের ময়দানে উপস্থিত হতে পেরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন তার সেই বান্দাদের উপর এতটা খুশি হয়ে যান যে তিনি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে প্রস্তুত হয়ে যান। তো শয়তান যখন দেখে তার সারা জীবনের পরিশ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের একটা ফুৎকারে ধুয়ে মুছে সাফ হয়ে যায়, শয়তান সেদিন রাগে দুঃখে নিজের মাথায় ধুলাবালি ছিটাতে থাকে। শয়তান সেদিন লজ্জিত হয়, শয়তান সেদিন ব্যর্থ হয়। তারপরে হাজিরা যখন মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটিয়ে 10ই দুলহিজ্জায় মিনায় ফিরে আসে, সেখানে এসে তারা কি করে? সূর্যোদয়ের পরে প্রথম জামারায় পাথর নিক্ষেপ করে, কোরবানি করে, মাথা মুন্ডন করে ইহরাম ত্যাগ করে। এবং হজের শেষ দিনগুলোতে তারা মিনা অবস্থান করে, 3টা জামারায় হচ্ছে পাথর নিক্ষেপ করে। তো এখানে যে পাথর নিক্ষেপ করা, এটা কিন্তু শুধুমাত্র একটা প্রথা না। এই পাথর নিক্ষেপ করার মাধ্যমে আমরা ইব্রাহিম আলাহ সাল্লামের সেই স্মৃতির অনুসরণ করছি, যখন তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাহ সাল্লামকে জবে করতে নিয়ে যাচ্ছিলেন। তো শয়তান 3বার ভিন্ন ভিন্ন জায়গায় আবির্ভূত হয়ে তাকে প্ররোচনা দেওয়ার চেষ্টা করেছিল। শয়তান বলেছিল, হে ইব্রাহিম, এই বৃদ্ধ বয়সে পাওয়া একমাত্র সন্তানকে তুমি কেন জবাই করছো? ইব্রাহিম আলাহ সাল্লাম যখন বুঝতে পারলেন যে এটা শয়তান, ইব্রাহিম আলাহ সাল্লাম পাথর ছুঁড়ে শয়তানকে তাড়িয়েছিলেন। তো এই যে আপনি যখন হজে যাব, আমাদের যখন আরাফাতের ময়দানে আমাদের যে গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, এইটাতেও কিন্তু শয়তান খুশি হয় না। সে কিন্তু আপনাকে আমাকে এত সহজে ছেড়ে দিবে না যে আপনি বাড়িতে গিয়ে সারা জীবন এখন একজন নিখুঁত মুসলিম হিসেবে থাকবেন। না, শয়তান মানুষের শেষ নিঃশ্বাস পর্যন্ত হাল ছাড়ে না। ইমাম আহমেদ ইবনে হাম্বলের ঘটনা আমরা জানি, মৃত্যুর সময় শয়তান কিভাবে তাকে শেষবারের মতো ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল। সো আমরা যখন হজ শেষ করে ঘরে ফিরে আসি, মনে রাখতে হবে শয়তান কিন্তু আপনাকে আগের চেয়ে আরো প্রবল শক্তি দিয়ে আক্রমণ করবে। কারণ আগে আপনি গুনার মধ্যে ছিলেন, তখন সে কিছুটা শিথিল ছিল যে না, আমার তো এত কিছু করা লাগে না, এ বান্দা তো নিজেই গুনার মধ্যে লিপ্ত আছে। কিন্তু যেই মাত্র আরাফার ময়দানে আপনি একদম সমস্ত গুনাহ মাফ করিয়ে একদম আমলের নতুন একটা খাতা, একটা ফ্রেশ অ্যাকাউন্ট খুলে আসবেন, তখন শয়তান সেই নতুন খাতায় ভাগ বসাতে চাইবে। সে চাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আপনাকে পবিত্রতা দিলেন, এই যে আপনার গুনাহ মাফ করে দিলেন, এই পবিত্রতাকে সে নষ্ট করতে চাইবে। পূর্ণ শক্তিতে শয়তান আপনার উপর ঝাঁপিয়ে পড়বে। এবং তখন আমাদের খেয়াল রাখতে হবে যে না, এই যে আমরা সফরে রামি করে এসেছি, প্রত্যেকটা জামারাতে বলা হয় যে আপনি যদি মানে 10, 11, 12 যদি এই 3 দিন পাথর মারেন, তাহলে হচ্ছে 49 পাথর মারা হয়। আর যদি কেউ 13 তারিখও পাথর মারে, যেটা রাসূল সাল্লাহ সাল্লাম করেছিলেন, তাহলে হচ্ছে টোটাল 70টা পাথর আমাদেরকে মারতে হয়। আমরা প্রত্যেকটা পাথর যখন মারবো, প্রত্যেকটা নিজের এক একটা গুনাহ মনে করে করে আমরা পাথর মারবো। পাথর কিন্তু আমরা শয়তানকে মারি না। পাথর হচ্ছে আমি আমার যে নিজের ভিতরের যে আমার অহংকার, নিজের ভিতরে আমাদের যে অন্তরের যে রোগ, প্রত্যেকটা রোগের বিরুদ্ধে আমি আল্লাহু আকবার বলে একটা একটা করে কিন্তু পাথর মারি। সুবহান আল্লাহ। এবং এই যে আম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের যাত্রা শুরু করার আগেও বললেন যে তুমি তোমার সাথে পাথেয় নাও, হচ্ছে তাকওয়া। শয়তান কিন্তু ভয় পায় মুমিনের অন্তরের এই তাকওয়াকে, মুমিনের অন্তরের যে নূর, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একজন মানুষের অন্তরে তাকওয়া, ইখলাস, নিষ্ঠা দিয়ে ভরিয়ে দেয়, তখন কিন্তু শয়তান এটাকে ভয় পায়। সূরা হজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু কোরবানি সম্পর্কে বলেছেন যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের কোরবানির পশুর কোনো রক্ত পৌঁছায় না, মাংস পৌঁছায় না, পৌঁছায় শুধুমাত্র তোমার অন্তরের তাকওয়া। মজার ব্যাপার হচ্ছে, হজের আনুষ্ঠানিকতাগুলোকে যদি আমরা লক্ষ্য করি, দেখবেন আরাফাত হচ্ছে বললাম হজের সবচেয়ে ইম্পর্টেন্ট রুকন, কিন্তু আরাফাতের স্থায়িত্ব কতটুকু? মাত্র অর্ধেক দিন। জোহর থেকে শুরু করে আপনি মাগরিব একদম মানে সূর্যাস্ত পর্যন্ত আপনি দোয়া করবেন। আরাফাতের এই
স্থায়িত্ব কিন্তু এতটুকু, অর্ধেক দিন বলা যায়। মুজদালিফা এত ইম্পর্টেন্ট, মুজদালিফার পরের দিনে যে ঘুম থেকে উঠে ফজরের পরে যে দোয়াটা, ওই টাইমের দোয়া কবুল হয়। এই মুজদালিফা রাতের স্থায়িত্ব কতটুকু? মাত্র এক রাত। তাওয়াফে জিয়ারত বা সাই 1 ঘন্টা কি 2 ঘন্টা লাগবে আপনার। কিন্তু হজের মধ্যে সবচেয়ে বেশি রিপিটেড কাজ কোনটা? রমি করা, শয়তানকে পাথর নিক্ষেপ করা। 10, 11, 12 এবং কেউ সুন্নাহ অনুযায়ী করতে চাইলে 13 তারিখ। তো এই 4 দিন জুড়ে এই শয়তানকে রমি করা, অর্থাৎ পাথর নিক্ষেপ করার আমলটা কিন্তু 4 দিন জুড়ে বিস্তৃত। কেন? কারণ হজের মধ্যে সবচেয়ে বেশি যে কাজটা করি, তার মানে আমরা হচ্ছে পাথর মারি। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ প্রশিক্ষণ দিচ্ছেন আমাদেরকে। এটা হচ্ছে একটা আমাদের মানে অনসাইট ট্রেনিং, কর্মশালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান হাজিরা যখন নিষ্পাপ হয়ে যখন বাড়িতে ফিরে যাবে, তখন যেন শয়তানের কাছে তারা আত্মসমর্পণ না করে। ঠিক আছে, সুবহান আল্লাহ। সো আমরা হজ থেকে ফিরে আসার পরেও আজীবন যাতে শয়তানের বিরুদ্ধে লড়াই করতে পারি, সেই অনসাইট ট্রেনিংটা কিন্তু আল্লাহ আজ্জাওয়াজাল আমাদেরকে এই হজের ময়দানে দেন। এই কারণে কিন্তু হজের মধ্যে সবচেয়ে বেশি রিপিটেড অ্যাকশন হচ্ছে রমি করা। তো হজের সবচেয়ে বড় শিক্ষা, দীর্ঘতম শিক্ষাটাই হচ্ছে অতীতে যা হয়ে গেছে সেটা এখন ইতিহাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাল্লাহ বিইذনিল্লাহ আরাফার মাঠে সব কিছু ক্ষমা করে দিয়েছেন। কিন্তু যখনই আমরা ফেরত আসব, শয়তান আবার আসবে। শয়তান আরো পূর্ণ উদ্যমে আসবে। শয়তান চাইবে আপনাকে আগের চেয়েও খারাপ পথে পরিচালিত করতে। কিন্তু আমরা কখনো নতি স্বীকার করব না। শয়তানের প্রলোভনে আমরা কি করব? প্রতিরোধ করব, শয়তানের বিরুদ্ধে লড়াই করব, সরাসরি মোকাবেলা করব। সেই মোকাবেলার জন্যই কিন্তু আল্লাহ আমাকে আপনাকে এই পাথর নিক্ষেপের প্রশিক্ষণ দিচ্ছেন। কিন্তু আনফরচুনেটলি আফসোসের বিষয় হচ্ছে অনেকে কিন্তু আমরা বাড়ি ফেরার আগেই হজেই শয়তানের কাছে আত্মসমর্পণ করে ফেলি। আমরা হজে যাওয়ার জন্য ভিসা, পাসপোর্ট, মেনিনজাইটিসের টিকা, অনেক কিছু আমাদের প্রয়োজন হয়, তাই না, একটা হজের সফরের আগে। ইবলিসের কিন্তু হজ পর্যন্ত যাওয়ার জন্য ভিসা, টিকিট কোনো কিছুর প্রয়োজন হয় না। ইবলিসের সৈন্যবাহিনী অনুসরণকারীদের কোনো বাধার সম্মুখীন হতে হয় না। মানুষকে বিভ্রান্ত করতে তারা কিন্তু সেখানে পৌঁছে যায়। সুবহান আল্লাহ। আমরা যখন হজ থেকে ফিরে আসি, দেখবেন যে এয়ারপোর্টে লাগেজ বেল্টে দেখা যায় জমজমের কার্টুন একজনেরটা আরেকজন নিয়ে চলে যাচ্ছে। হজের ফিরতি ফ্লাইটে অনেককে দেখা যায় তারা মুভি দেখতে দেখতে ফিরছে। তো এই যে হাজিরা, তারা তাদের হজটাকে কি করলো? ওই জেদ্দা এয়ারপোর্টে জমা দিয়ে আসলো, মদিনায় জমা দিয়ে আসলো। তারা হজের যে সুফল, সেটা কিন্তু তাদের সাথে আর নিয়ে আসতে পারলো না। সো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে হজের সফরে যাওয়ার তৌফিক দিবেন, দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুরের তৌফিক দেন, হজ করার তৌফিক যেন তিনি দেন। তিনি জীবনে একবার হলেও তিনি যেন আমাদেরকে হজ করার তৌফিক দেন এবং হজ্জে মাবরুরের মাধ্যমে তিনি যেন আমাদেরকে জান্নাতের যে পুরস্কার, সেই পুরস্কার যেন আমাদেরকে দেন। সো আমরা যখন হজ করতে পারবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, সেই হজটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। এই ট্রেনিংটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রামি করার মাধ্যমে যে ট্রেনিংটা আমাদেরকে দিচ্ছেন, যখনই হজ থেকে ফেরার পরে কোনো একটা খারাপ কাজে টেম্পটেশন আমাদের মধ্যে হবে, আমরা ওই সেই পাথর মারার কথা মনে করব। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম পাথর মেরে শয়তানকে তার পথ থেকে সরিয়ে দিয়েছিলেন, আমরাও আমাদের জীবনে যখনই পাপ করার কথা মনে আসবে, ওই একটা পাথর মারার কথা মনে করে শয়তানকে কিন্তু আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আচ্ছা, জাস্ট তালবিয়া, আজকে অনেক টাইম হয়ে গেছে, আমি জাস্ট তালবিয়ার কথা বলে শেষ করছি আজকে এখানে। হজে আমরা জানি, হজ বা ওমরা আমরা যখনই এহরামটা বাঁধি তখনই কিন্তু আমাদের কি শুরু হয়ে যায়? তালবিয়া। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন, সর্বোত্তম হজ হচ্ছে সেটি যেটাতে আছে আল আজ এবং আল থাদ, অর্থাৎ যেটার মধ্যে উচ্চ স্বরে তালবিয়া পড়া হয় এবং পশুর কোরবানি হয়, সেটা হচ্ছে সর্বোত্তম হজ। তো পুরুষদের জন্য তালবিয়াটা উচ্চ স্বরে পাঠ করতে হয়, আর মেয়েদের জন্য এতটা নিচু স্বরে যাতে তারা নিজেরা শুনতে পায়। আলহামদুলিল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে উল্লেখ করেছেন যে যখন কোনো মুসলিম তালবিয়া পাঠ করে তখন তার চারপাশের সবকিছু, পাহাড়, পর্বত, পাথর, গাছপালা, এমনকি পৃথিবীর সমস্ত কিছু তার সাথে এই তালবিয়ায় কিন্তু জিকির করে। সুবহানাল্লাহ। সো আপনি যখন তালবিয়া পড়ছি, পুরুষরা যখন মানে জোরে জোরে তালবিয়া পড়ছে, এই তালবিয়া যতটুকু পর্যন্ত যাচ্ছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টির যাদেরই কানে এই তালবিয়ার পৌঁছাচ্ছে, তারা কিন্তু সাথে সাথে আমাদের সাথে সাথে এই তালবিয়ার, এই আল্লাহর জিকিরে কিন্তু অংশগ্রহণ করে। এখন নাসা থেকে সূর্যের কম্পনের শব্দ রেকর্ড করা হয়েছে এবং
জিবরিল আলাইহিস সালামের উপরে আমরা যখন হালাকা করেছিলাম তখন কিন্তু আমি মানে দেখিয়েছিলাম যে কিভাবে এই যে পুরা মহাবিশ্বে যে একটা কম্পন হচ্ছে, সবকিছু মনে হচ্ছে কি একটা চ্যান্টিং, মানে সবকিছু একটা চ্যান্টিং, একটা আওয়াজ, সবকিছু মনে হচ্ছে যে মহাবিশ্ব মানে স্পেস কিন্তু নীরব না। মনে হচ্ছে যে মানে ফেরেশতারা ওই যে আমরা যখন জিকির করি তখন যেরকম একটা আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ কিন্তু, ওইটা আপনারা ইউটিউবে আমি শুনিয়েছিলাম, ইউটিউবে আমরা কিন্তু এটা পাই। তো আমরা জানি না, আমরা টের পাই না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টি কিন্তু তার জিকির করছে। তো আমি আপনি যখন তালবিয়া পাঠ করি, সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যারা যে সমস্ত সৃষ্টি আমার এই তালবিয়াগুলো শুনছে, তারাও কিন্তু আমার সাথে তালবিয়ায় অংশগ্রহণ করছে। আলহামদুলিল্লাহ। তালবিয়াটা যদি আমরা দেখি যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই তালবিয়াতে দেখবেন চারবার চারবার লাব্বাইক শব্দটা এসেছে। এখন প্রশ্ন হচ্ছে লাব্বাইক মানে কি? লাব্বাইক মানে হচ্ছে হাজির। একজন মানে লাব্বাইক তখন বলা হয় যখন আপনার খুব প্রিয় কেউ আপনাকে ডাকে, তখন আরবরা কি করতো? লাব্বাইক। লাব্বাইক মানে আমার খুব প্রিয়, আমার খুব পছন্দর কেউ একজন ডাকছে এবং আমি খুব আদবের সাথে, খুব ভালোবাসার সাথে তার ডাকে সাড়া দিচ্ছি। এটা হচ্ছে লাব্বাইক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সাহাবীকে ডাকতেন, সাহাবীরা এভাবে উত্তর দিতেন, লাব্বাইক ওয়া সাদাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। সো এই যে আমরা তালবিয়া যখন পড়ি, আমরা যখন লাব্বাইক বলছি, আমরা কি বলছি? আমরা কার ডাকে সাড়া দিচ্ছি? আমরা এখানে বলছি, হে আল্লাহ আমি হাজির, হে আল্লাহ আমি আপনার জন্য উপস্থিত। তালবিয়া লাব্বাইক শব্দটা অত্যন্ত গভীর একটা শব্দ। সুবহান আল্লাহ। লাব্বাইক বলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আহ্বান জানিয়েছিলেন, সেই আহ্বানে আমি কবুল করে আল্লাহর আহ্বানে আমি সাড়া দিচ্ছি। প্রত্যেকবার যখন একজন মুমিন যখন লাব্বাইক বলে, সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছে, হে আল্লাহ আমি আপনার আমন্ত্রণ গ্রহণ করেছি, আমি আপনার ডাকে হাজির। তো এই আমন্ত্রণ বা ডাকাটা আসলে কি? কে দিয়েছিল এই ডাক? এই ডাক দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা হাজে আমরা পাই আল্লাহ আযজা ওয়া জাল ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিয়েছিলেন যে ওয়াআযিন ফিন নাসি বিল হজ, তুমি মানুষের কাছে হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, কৃষকায় উটের পিঠে সওয়ার হয়ে, দূর দূরান্তের পথ অতিক্রম করে। সুবহান আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কায় একাকী ছিলেন, তিনি তার ছেলের সাথে যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন এই বাইতুল্লাহ নির্মাণ করলেন, তখন সেখানে জনমানবহীন প্রান্তর, কেউ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ আযজা ওয়া জালকে বলেছিলেন, ইয়া আল্লাহ এখানে তো কেউ নাই, আমি কাকে ডাক দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আশ্বস্ত করে বলেছিলেন, তুমি ডাক দাও, পৌঁছানোর দায়িত্ব আমার, তোমার কাজ শুধুমাত্র ঘোষণা দেওয়া। তো কোনো কোনো বর্ণনা এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে, কোনো কোনো বর্ণনা এসেছে না কোনো একটা পাহাড়ে দাঁড়িয়ে তিনি এই হজের জন্য ডাক দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সেই কণ্ঠস্বরকে সারা পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে দিয়েছিলেন। আজকে আমি আপনি যখন হজে যাই, আমরা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ডাকে সাড়া দিয়ে কিন্তু যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের সেই ডাকে সাড়া দিয়ে আমরা ঘোষণা করছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির। তোমার বান্দা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তুমি হজের যে ডাক দিয়েছিলে, আমি সেই ডাকে সাড়া দিয়ে তোমার ডাকে আমি হাজির। সো যারা মনোনীত, যারা ভাগ্যবান, আল্লাহ আযজা ওয়া জালের এই ডাকে সাড়া দিয়ে পৃথিবীর সুদূর প্রান্ত থেকে পায়ে হেঁটে, ক্লান্ত শ্রান্ত, বাহনে চড়ে, প্লেনে করে, লম্বা জার্নি করে কিন্তু এই পবিত্র ভূমিতে উপস্থিত হয়। সুবহানাল্লাহ। লাব্বাইক একটা অর্থ হচ্ছে যে এটা আসে লুব থেকে। লুব মানে হচ্ছে কোনো কিছু নির্যাস, সারবস্তু। যেমন ফলের ভিতরের যে অংশটা আমরা খাই, আমরা বাইরের খোসা খাই না, আমরা যখন কলা খাই বাইরের খোসাটা খাই না, ভিতরের অংশটা খাই, এটা হচ্ছে লুব, যেটা হচ্ছে মানে সার বস্তু, নির্যাস। আমরা যখন লাব্বাইক বলি, তখন আমাদের হৃদয় একদম অন্তর থেকে, কোর সেন্টার থেকে কিন্তু আমরা উচ্চারণ করি। আমরা আমাদের অস্তিত্বের গভীর থেকে যেন বলি, হে আল্লাহ আমি শুধুমাত্র তোমার জন্য এসেছি, অন্য কারো জন্য না। সুবহান আল্লাহ। সো তারপরে যখন আমরা এখানে তালবিয়াটা দেখবেন যে তালবিয়াতে কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের ঘোষণা দেই, যে আল্লাহ আপনার কোনো শরিক নাই। সুবহান আল্লাহ। সো আমরা যখন তামাত্তু হজে আমরা যখন আগে ওমরা করি, তো ওমরার সময় আমাদের মিকাত থেকেই হচ্ছে তালবিয়াটা শুরু হয়ে যায় এবং শেষ হয় হচ্ছে একদম কাবা দেখার আগ পর্যন্ত। কাবা যখন আমরা দেখি তখন আমাদের তালবিয়া বন্ধ হয়। তারপর যখন আমরা আবার ৮ই দুল হিজ্জায়
মিনার উদ্দেশ্যে যাত্রা করি, তখন আমরা আবার হজ্জে লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান বলে আমরা আবার এহরাম বাঁধি, এবং তখন থেকে আমাদের তালবিয়া শুরু হয় এবং তালবিয়াটা শেষ হয় হচ্ছে একদম 10ই দুলহিজ্জায় জামারাতুল আকাবা, অর্থাৎ বড় জামারাতে পাথর মারার আগ পর্যন্ত কিন্তু আমরা কন্টিনিউয়াসলি এই তালবিয়া পড়তে থাকি। এবং তালবিয়াটাকে বলা হয় সলাতের মধ্যে যেমন তাকবীর, তালবিয়াটা হচ্ছে হজ বা উমরার মধ্যে এরকম হচ্ছে তালবিয়া। সালাতের মধ্যে দেখবেন যে আহ, তালবিয়া আমরা কখন আল্লাহু আকবার আমরা কখন কখন পড়ি, যখনই আমরা অবস্থান চেঞ্জ করি, তাই না? রুকু থেকে সেজদা যাওয়ার সময়, সেজদা থেকে ওঠার সময়। ঠিক তেমনি হজের সফরে, ওমরার সফরে যখনই আমরা মুভ করি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, তখন কিন্তু এই তালবিয়াটা স্পেশালি বলতে হয় সারাক্ষণই। বাট এই যে স্পেশালি মুভমেন্টের সময় কিন্তু স্কলাররা বলে যে তালবিয়াটা তখন কিন্তু বেশি বেশি বলতে হয়। সুবহানাল্লাহ। আমরা যখন আম, হজে যাই, হজে যাওয়ার যখন যখন প্রস্তুতি নেই, তখন আমরা সবসময় দেখা যায় যে জাগতিক বিষয়গুলো নিয়ে অনেক চিন্তা করি, পাসপোর্ট, তারপরে যাতায়াতের ব্যবস্থা, কিভাবে যাব, টিকিট, এগুলো। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা হয়তো আমার আপনার চেয়ে অনেক বেশি ধনী, শারীরিকভাবে অনেক বেশি ফিট, অনেক বেশি সামর্থ্য, কিন্তু তারা সেখানে যাওয়ার ডাক পাচ্ছে না। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃক মনোনীত করা। হজ এবং ওমরার ভিসা সৌদি সরকার দেয় না, হজ এবং ওমরার ভিসা দেয় আল্লাহ আজ্জাওয়াজাল। সো আল্লাহ আজ্জাওয়াজালের মানে কেউ যখন হজে যেতে পারে, কেউ যখন ওমরা যেতে পারে, মনে রাখতে হবে আপনি হচ্ছেন আল্লাহ আজ্জাওয়াজালের একজন বিশেষ মেহমান। আপনি যখন কাউকে আপনার বাড়িতে দাওয়াত দেন, আপনি যদি তাকে সেখানে দেখতে না চান, আপনি যদি তাকে পছন্দ না করেন, তাহলে কি তাকে দাওয়াত দেন? একবার একটা ঘটনা ঘটেছিল, শেখ আলী ইবনে মুআফফাক তার নাম। তিনি একবার কাবা প্রাঙ্গণে বসে হিজরে ইসমাইলের কাছে সালাত আদায় করছিলেন। তিনি অত্যন্ত টায়ার্ড ছিলেন। তিনি কাঁদতে কাঁদতে আল্লাহকে বলছিলেন, হে আল্লাহ, আমি তো তোমার ঘরে কতবার এসেছি, তুমি আমাকে কতবার দাওয়াত দিয়েছো, আমার অবস্থার তো কোনো উন্নতি হয়নি। হে আল্লাহ, আমার তাকওয়া তো বাড়ে নাই। ঠিক এমন সময় তিনি এক অদৃশ্য আহ্বানকারীর আওয়াজ শুনতে পান, যিনি তাকে বলেন, হে আলী, তুমি কি মনে করো আমরা এমন কাউকে ডাকি যাকে আমরা ভালোবাসি না? তুমি কি তোমার বাড়িতে এমন কাউকে কখনো ডাকো যাকে তুমি পছন্দ করো না? সুবহান আল্লাহ। So, আপনি যখন হজে গেছেন, আপনি যখন হজে যাচ্ছেন, আপনি যখন ফিউচারে হজে যাবেন, তখন মনে রাখুন, জেনে রাখুন, এটা আল্লাহ আপনাকে ভালোবাসে বলেই সম্ভব হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যাদেরকে তিনি ভালোবাসেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা যেন পাই, এবং এমন কাজ করার তৌফিক যেন পাই যে কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো বেশি ভালোবাসবেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।